আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা মিনিট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। ওকে, তোমরা আমার কথা মনে হয় স্পষ্ট শুনতে পারছো? ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আজকে আমাদের পরিবেশ রসায়নের 4 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফেসবুক, ওয়েব দুই জায়গাতেই আমি কমেন্টগুলো দেখতে পারতেছি। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে আচ্ছা, দীপ্ত কমেন্ট করছে হচ্ছে টি শার্ট লাগবে ভাইয়া, কেমনে পাবো? টি শার্ট তো ভুরি ভুরি অর্ডার দিছি, ইনশাল্লাহ পাবে। ওকে, অ্যান্ড এইবারের টি শার্টটা মোটামুটি ভালো হয়েছে, কাপড়ের কোয়ালিটিটাও ভালো। ঠিক আছে, সো ইনশাল্লাহ ভালোই হবে। ওকে, ওকে, সো রেডি তো? হ্যাঁ, সবাই রেডি? সবাই রেডি আলহামদুলিল্লাহ। সো আসো, আমরা গতদিন আগে যে হোমওয়ার্কগুলো দিছিলাম সেগুলো আগে দেখি। হ্যাঁ, গতদিনের হোমওয়ার্কগুলো আগে দেখি। কিছু হোমওয়ার্ক ধরো এইখানে মনে আছে। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ছিল হচ্ছে লগ পি, পিভি ভার্সেস লগ ভি। ওকে, তারপরে ছিল লগ পি ভার্সেস লগ 1/v। আর আরেকটা যেটা করাইয়া দিই নেই তোমাদেরকে, এটা একটু স্ট্রেট লাইন নেই, তাই তোমাদের জন্য ভালো হবে। আরেকটা ছিল এমন, সেটা হচ্ছে আমাদের লগ অফ পি ভার্সেস লগ ভি। এই তিনটাই তো ছিল, তাই না রে বাবা? এই কয়েকটাই ছিল না আমাদের? ইয়েস আর নট বইল সবাই। এই কয়েকটা ছিল কি না? ওকে, ওকে, যাক, এখন লাইটটা ঠিক আছে, আগে সবগুলা লাইট ধরানো হয় নাই। লগ পি ভার্সেস লগ ভি, এই তিনটা ছিল। তো কারা কারা পারছো দেখো। আমরা বয়েলের সূত্রটা কি পড়ছিলাম? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মনে আছে কিনা তোমাদের? বয়েলের সূত্রটা কি পড়ছিলাম? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এইখানে লগ আনি, লগ পিভি সমান সমান যদি লগ কে দেই, তাহলে আলটিমেটলি কি লগ পিভি ইকুয়াল টু তো কনস্ট্যান্ট আসতেছে, তাই না? এটা চিন্তা করছো? লগ পিভি ইকুয়াল টু কি কনস্ট্যান্ট আসতেছে না? সো লগ পিভি যদি কনস্ট্যান্ট আসে তাহলে কি বলবো আমরা? এক্স অক্ষের সমান্তরাল লেখা না? কারণ কি লগ পিভিটা আমি কোথায় নিছি বলো তো? ওয়াই অক্ষে নিছি। তাহলে আমি লিখতে পারি এইখানে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। গতদিন থেকেই শুরু করেছি আমরা, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি। ডান? এটা বুঝছো সবাই? এটা বুঝছো কিনা সবাই একটু বলো ভাইকে, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা সবাই একটু বলো ভাইকে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। এখন আসো আগে লগ পি ভার্সেস লগ ভি দেখাই। দেখো আমরা কি জানি? পিভি সমান সমান কনস্ট্যান্ট, তাই না?
সো এখানে যদি আসি লগ পি, ধরো লগ পিভি নিলাম, উভয় পাশে লগ নিলাম, তাহলে আমি কি লিখতে পারি? লগ পিভি ইকুয়াল টু লগ কে। এটা লিখতে পারি কিনা? লিখতে পারি। লগ পিভি সমান সমান লগ কে। তারপরে দেখো আমরা কোন জিনিসটা লিখতে পারি? আমরা লিখতে পারি লগ পি প্লাস লগ ভি সমান সমান লগ কে। ইয়েস অর নট? বা এখান থেকে দেখো আরেকটু ভাঙ্গায় যদি লিখি লগ পি ইকুয়াল টু মাইনাস লগ ভি প্লাস লগ কে, লিখতে পারি কিনা দেখো তো। বা আরেকটু সাজায় লিখতে পারি, দেখো আমি একদম ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি বলতে পারি লগ পি ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু লগ ভি প্লাস কনস্ট্যান্ট বা লগ কে। সো দেখো এটা কি লিখতে পারি ভাইয়া? দেখো লগ পি এর জায়গায় ওয়াই লিখতে পারি, ইয়েস অর নট? ইকুয়াল টু এম এক্স, দেখো এমটা কি মাইনাস ওয়ান, ঢালটা কি পজিটিভ না নেগেটিভ, প্লাস ওই কনস্ট্যান্ট অংশটা একটা সি আছে না, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সো আমি যদি লগ পি বনাম লগ ভি ইনপুট করি তাহলে কি আসবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ, যেটার ঢাল কি নেগেটিভ, যেটার ঢালটা কি আসবে ভাইয়া? যেটার ঢাল, ওকে, যেটার ঢালটা কি আসবে? নেগেটিভ আসবে না? নাজিমুদ্দিন এইবার অনেকেই পাবা। এইবার আমি প্রায় 1200 পিস টি শার্ট অর্ডার দিচ্ছি। কত পিস বলো তো? 1200 পিস টি শার্ট অর্ডার দিচ্ছি, ঠিক আছে? দেখো যারা বুঝো নাই তাদের জন্য বলি, আমি একটা নতুন পেজ নেই। যারা বুঝো নাই তাদের জন্য বলি আমি একটু পিওর ব্ল্যাক করে নিচ্ছি। দেখো আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে, খেয়াল করো, লগ পি বনাম লগ ভি এর গ্রাফ দেখতেছি। আমরা কি করতেছি? লগ পি বনাম লগ ভি, অর্থাৎ এইখানে আমরা কি নিছি? লগ পি নিছি, এখানে লগ ভি নিছি। সো এটার গ্রাফ কিভাবে আঁকবো সেটা দেখছি আমরা, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, আমরা পিভি সমান সমান কি জানি? কনস্ট্যান্ট, ইয়েস অর নট? পিভি সমান সমান কি জানি? কনস্ট্যান্ট, জানি কিনা? ওকে, জান? পিভি সমান সমান কনস্ট্যান্ট জানি, জানি, ওকে। এখন দেখেন উভয় পাশে যখন লগ নিছি, লগ পিভি সমান সমান লগ কে লিখতে পারি। আবার এটা আমরা কি জানি? এই দেখো সামথিং যদি গুণ অবস্থায় থাকে লগের ভিতরে, এগুলোকে আমরা যোগ আকারে লিখতে পারি লগ পি প্লাস লগ ভি সমান সমান লগ কে। শুধু বলবা লিখতে পারি কিনা। এখন আমার কি বলছে? লগ বি বনাম লগ ভি এর গ্রাফ। আচ্ছা পিও আছে ভিও আছে। এখন আমি কি করব দেখো, লগ পিটা এইখানেই রাখলাম, মাইনাস লগ ভি প্লাস লগ কে লিখলাম, লিখতে পারি। তারপর দেখো আরেকটা লাইন কি স্পট প্লট করি, লগ পি রাখলাম, আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু লগ ভি প্লাস লগ কে। কেন এত লাইন করতেছি ভাইয়া? দেখো লগ পি ইকুয়াল টু এম, এমটা কি ঢাল, ওই যে সরল রেখা পড়ছো না তোমরা, ঢাল কি নেগেটিভ, ইন্টু, ঠিক আছে, এম ইন্টু লগ ভি প্লাস লগ কে। বা আমরা লিখতে পারি লগ পি কোথায় বসাইছি? ওয়াই এক্সিসে, ইকুয়াল টু এম, এই লগ ভিটা কোথায়? এক্স এক্সিসে আছে না, এক্স এক্সিসে, প্লাস লগ কেটা কি ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন তোমরাই বলো, এই যে এত বড় সমীকরণ লিখলাম, ঢাল কি পজিটিভ না নেগেটিভ? ঢালটা কি মাইনাস ওয়ান না নেগেটিভ? ইয়েস অর নট? ঢাল কি পজিটিভ না নেগেটিভ? সবাই একটু বলো ভাইকে, ঢালটা কি পজিটিভ না নেগেটিভ? ঠিক আছে, সবাই একটু বলো, ঢাল পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারি? ঢাল যদি নেগেটিভ হয় আমার গ্রাফটা কেমন হবে? এই ধরনের হবে না? ইয়েস অর নট? দেখো ঢাল নেগেটিভ হলে গ্রাফটা কি হয়? এই ধরনের হয় কিনা? বুঝতে পারছেন? সরল রেখাই হবে, বাট ঢালটা নেগেটিভ। এখন বুঝছেন স্যার?
এখন বুঝছেন? ওকে, আসেন তাহলে আমি লগ পিভি বনাম লগ ভি বা লগ পিভি বনাম যদি লগ পিও দেয়, পারবা? ঠিক আছে, তারপর দেখো লগ পি বনাম লগ ভি পারা যাবে, লগ পি বনাম লগ ভি পারা যাবে। ঠিক আছে, অ্যান্ড আসেন আরেকটা শিখাই। যেমন ধরেন আপনাকে দিল লগ, ধরো এই পাশে দিই, কি সুন্দর হয়। ধরো তোমাকে দিল লগ পি বনাম লগ 1/v। দেখো এইটাই কি হবে, লগ পি বনাম লগ 1/v। এটা হোমওয়ার্ক ছিল। আচ্ছা, সাদিকুল বাশার শ্রাবণ এই অধ্যায়ের এক্সাম নেবেন না? নিব রে ভাই, নিব। আমি তো জানি তোমরা কেন এক্সামের জন্য চিল্লাচ্ছ। ঠিক আছে, পড়ানোই তো শুরু করলাম না এই অধ্যায়ের। বয়েলের সূত্র শেষ হোক, চার্লসের সূত্র শেষ হোক, অ্যাভোগাড্রোর সূত্র শেষ হোক, তারপর একটা এক্সাম নিব। অর্থাৎ 6টা ক্লাস শেষ হইলে বা 7টা ক্লাস শেষ হইলে তোমাদের একটা এক্সাম নিতে পারবো। ওকে, এখন আসো, এখন আসো। আমরা কি জানি রে বাবা, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো দেখো পি ইকুয়াল টু 1/v ইন্টু কে লিখতে পারি, ইয়েস অর নট, যেহেতু 1/v করা লাগবে। তারপর দেখো লগ পি নিলাম আর এইখানে লগ নিয়ে নিলাম, তাহলে কি পাই 1/v ইন্টু কে, তাই না? তারপরে দেখো কি লিখতে পারি বাবা, লগ পি ইকুয়াল টু লগ 1/v প্লাস লগ কে। তারপর দেখো এখানে কি মনে মনে আমি একটা 1 কল্পনা করতে পারি কিনা, পারি কিনা বলো তো? তো লগ পিটা আমার ওয়াই অ্যাক্সিসে আছে, এই 1টাকে আমি ঢাল ধরলাম। লগ 1/vটা কি এক্স অ্যাক্সিসে আছে, প্লাস সিটা কি কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। সো গ্রাফটা কেমন হবে? এরকম না? এটা তো আমরা জানি সি, তাই না? এটি তো ধ্রুবক। সো গ্রাফটা কই থেকে স্টার্ট হবে? এই জায়গা থেকে স্টার্ট হবে কিনা, ইয়েস অর নট? সো অনেকে যে ভুলটা করে যে এটা মূল বিন্দুগামী সরল রেখা দিয়ে দেয়, বাট এটা কি মূল বিন্দুগামী দিয়ে হবে? ঠিক আছে, মূল বিন্দুগামী দিয়ে হবে? হবে না। মূল বিন্দুগামী দিয়ে হবে? হবে না। ডান, বুঝছো? তাহলে দেখো আমরা এতক্ষণ যে গ্রাফগুলা পড়ছি, ঠিক আছে, বয়েলের সূত্রে সবগুলা গ্রাফ আমরা একবারে পড়ি। বয়েলের অল গ্রাফ তোমাদের এখন লেখা লাগবে না, তোমরা এখন দেখো অল গ্রাফগুলা ভাইয়া যেগুলা দেখাইছি। ধরো বয়েলের সূত্রে সকল গ্রাফ আমরা একবারে দেখব। ওকে, সকল গ্রাফগুলো। আচ্ছা, এটা কেন দিলাম, কারণ এটারে আমি কপি করব। হ্যাঁ, সবগুলা গ্রাফ। দেখি কতগুলো আঁকা যায়। সো প্রথমটা পি বনাম ভি গ্রাফ, তাই না? পি বনাম ভি গ্রাফ কি দেখছি আমরা, অধিবৃত্তাকার হয় কারণ ব্যস্তানুপাতিক। ইয়েস অর নট মাথায় আছে, মনে আছে? সবাই শুধু ইয়েস আর না বলবা। হ্যাঁ, তারপর আমরা দেখছি পি বনাম 1/ভি এর গ্রাফ। তো আমরা কি দেখছি, মূল বিন্দুগামী সরল রেখা, কারণ সমানুপাতিক আকারে কাজ করে। তারপর দেখছি আমরা পিভি বনাম পি গ্রাফ, তাই না? বা পিভি বনাম ভি গ্রাফ, যাই দেখ না কেন, এটা কি আমরা এক্স অক্ষের সমান্তরাল। তারপর আমরা দেখছি লগ পিভি বনাম পি বা লগ পিভি বনাম ভি, যাই দেখ না কেন, এক্স অক্ষের সমান্তরাল। ইয়েস অর নট? তারপর দেখো আমরা কি পড়ছি, পিভি স্কোয়ার বনাম পি বা পিভি স্কোয়ার বনাম ভি, গত দিন পড়ছিলাম। ইয়েস অর নট? গত দিন পড়ছিলাম কিনা বলো, পিভি স্কোয়ার বনাম পি এবং পিভি স্কোয়ার বনাম ভি পড়ছিলাম কিনা? সো পিভি স্কোয়ার বনাম
কি হবে, ভি হইলে কি হবে, আর পি স্কোয়ার ভি বনাম ভি হইলে কি হবে? দেখো আমরা দেখছিলাম হচ্ছে পিভি স্কোয়ার বনাম ভি, আরেকটা ছিল পি স্কোয়ার ভি বনাম ভি। ইয়েস অর নট? দুইটা কিন্তু খুবই সেন্সিটিভ, ঠিক আছে? যখন ভি এর উপর স্কোয়ার তখন কি ছিল? মূল বিন্দুগামী সরল রেখা। যখন পি এর উপর স্কোয়ার তখন অধিবৃত্তাকার। সব ব্যাখ্যা করে দেখাইছি, ঠিক আছে? দুইটায় প্যাচ লাগানো যাবে না। দেখো ভি ভি মূল বিন্দুগামী সরল রেখা, পি এর উপর স্কোয়ার হইলে অধিবৃত্তাকার। ওকে, তারপর দেখো কি পড়াইছি, লগ পি বনাম লগ ভি। আরেকটা কি পড়াইলাম, লগ পি বনাম লগ 1/v। সো যখন লগ পি বনাম লগ ভি পড়াইছি, ঢাল কি নেগেটিভ, আর লগ পি বনাম 1/v, ঠিক আছে, তখন হচ্ছে y = mx + c। সো সবগুলা গ্রাফ দেখো, কোনোটা কি মুখস্থ করার দরকার আছে? এই যে বয়েলের সূত্রে যে এতগুলা গ্রাফ পড়াইছে, কোনোটা কি মুখস্থ করার দরকার আছে? ম্যাথের যদি আমাদের বেসিক থাকে, ঠিক আছে, ম্যাথের যদি বেসিক থাকে তাইলে কিন্তু আসবে, পারবে তোমরা। তো আমাদের বইয়ে কোনটা কোনটা আছে আমি বলি। আমাদের বইয়ে আছে তিনটা, একটা, দুইটা, তিনটা। কাদের টার্গেট বুয়েট? একটু আমারে বলো, বুয়েট কাদের টার্গেট? ঠিক আছে, বুয়েট যদি কারো টার্গেট থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই এক্সট্রা পাঁচটা পড়ে রাখবা। যাদের টার্গেট বুয়েট তোমরা এক্সট্রা পাঁচটা পড়ে রাখবা, বা যাদের টার্গেট সিকের ওয়েট এক্সট্রা পাঁচটা পড়ে রাখবা। এগুলো বইয়ে নাই, এগুলো তোমরা কই পাবা? বাইরের দেশের বইয়ে পাবা। ছায়া প্রকাশনী আছে, সান্ত্রা আছে, ইন্ডিয়ায় পড়ায়, বাট হচ্ছে আমাদের বুয়েটে এইগুলা থেকে কনসেপচুয়াল প্রশ্ন করে, কারণ এইগুলা কনসেপ্টের বাইরে কিছু না, ঠিক আছে? এইগুলা কনসেপ্টের বাইরে কিছু না। এখন আসো নতুন কিছু দেখবো গ্রাফেই। গ্রাফ নিয়ে কেন এত আলোচনা করতেছি? গ্রাফ থেকে একটা বড় পোর্শন পরীক্ষায় আসে। আচ্ছা, এই যে গ্রাফ, এই গ্রাফটার নাম কি? বয়েলের সূত্রে যে গ্রাফগুলা আঁকলাম আমরা, এই গ্রাফটার নাম কি তোমাকে যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে, এই গ্রাফটার নাম কি? সবাই একটু বলো তো। এটা বুঝো না? এটা লাস্ট ক্লাসে দেখাই দিয়েছিলাম, পিভি স্কোয়ার আর পি স্কোয়ার ভি কিভাবে আসে, ঠিক আছে? লাস্ট ক্লাসে দেখাই দিয়েছিলাম, আবারও আজকে দেখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা, এদেরকে বলা হয় হচ্ছে সমতাপীয় রেখা। কি বলা হয়? সমতাপীয় রেখা, বা ইংলিশে বলা হয় হচ্ছে আইসোথার্মাল। আইসোথার্মাল মানে হচ্ছে তুমি একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য এই গ্রাফের যে পয়েন্টেই যাও না কেন, ধরো হচ্ছে 20°C তাপমাত্রার জন্য তুমি এই গ্রাফের এই পয়েন্টেও 20°C তাপমাত্রা, এই পয়েন্টেও 20°C তাপমাত্রা, এই পয়েন্টেও 20°C তাপমাত্রা। বোঝা গেছে? সো এই গ্রাফটা ধরে নিলাম আমরা কিসের জন্য পাইলাম? 20°C এর জন্য। এখন আমাকে যদি বলা হয় 30°C এর জন্য কি সেম গ্রাফ পাবো? বলো তো, 30°C এর জন্য কি সেম গ্রাফ পাবো? 30°র জন্য সেম গ্রাফ পাবো, বাট সেম পজিশনে পাবো না, ঠিক আছে? 30°র ক্ষেত্রেও গ্রাফটা সেমই হবে, ঠিক আছে, বাট পজিশনটা কি হবে? সেম হবে না, কারণ 30°র ক্ষেত্রে গ্রাফটা একটু হায়ার স্কেলে হবে, ঠিক আছে? গ্রাফটা কি হবে? হায়ার স্কেলে হবে, ঠিক আছে, হায়ার স্কেলে হবে। বুঝে গেছে? যদি তাপমাত্রা আরেকটু বাড়াও, ধরো এটা হচ্ছে 30°র জন্য, যদি তাপমাত্রা আরেকটু বাড়াও, ঠিক আছে, ধরো তুমি 50°র জন্য, 50°র জন্য গ্রাফটা আরেকটু উপরে পাবে। বুঝে গেছে? সো বয়েলের সূত্রের জন্য যত গ্রাফটা উপরের দিকে যাবে, ঠিক আছে, গ্রাফটা যত উপরের দিকে যাবে তোমার তাপমাত্রা তত বাড়বে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় ঢুকায় ফেলো। যত উপরের দিকে গ্রাফে যাবে তত কি হবে? তোমার তাপমাত্রাটা কি বাড়বে। বুঝা গেছে? আর যত নিচের দিকে গ্রাফে আসবে তাহলে তাপমাত্রাটা কি হবে? তোমার কমবে। তাহলে এটা যদি এরকম হয়, যদি উপরের দিকে যাও আর ধরো নিচের দিকে একটা দিলা, তো তোমাকে যদি বলা হয় কোন গ্রাফের তাপমাত্রাটা বেশি, এটাকে দিল T2, এটাকে দিল T1, এটাকে দিল T3, তো তোমাকে যদি বলা হয় কোন গ্রাফের তাপমাত্রাটা বেশি, বলো তো? T2, ঠিক আছে, উপরের গ্রাফের তাপমাত্রা বেশি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া কেন এরকমটা কেন হচ্ছে, তাই না?
প্রশ্ন জাগতে পারে কিনা যে ভাইয়া ওয়াই এমনটা কেন হচ্ছে, যে উপরের গ্রাফের তাপমাত্রা কেন বেশি, বা আমি কিভাবে বুঝবো যে আমার উপরের গ্রাফের তাপমাত্রাটাই বেশি, তোমার মনে প্রশ্ন জাগতে পারে ভাইয়া। ওকে, সো এখন দেখো এটা অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, সবচেয়ে সহজ ব্যাখ্যা যেটা, ঠিক আছে, সবচেয়ে সহজ ব্যাখ্যাটা যদি বলি তোমাকে, যে কোনো একটা লাইনকে যদি আমি স্থির করতে চাই মানে ধ্রুবক করতে চাই, ধরো হচ্ছে আমি ওয়াই কে ধ্রুবক করব, তাহলে কি করি, ওয়াই এর উপরে লম্বটা নি না, ইয়েস অর নট, হিসেবে চিন্তা করো, এক্স অক্ষের সমান্তরালটা নেই, তাই না, এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এটা কি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট না, মানে ফিক্সড করে দিলাম, এটা আর চেঞ্জ হবে না, তাই কি না। আমি যদি এক্স কে ধ্রুবক বানাইতে চাই, একটু ভালোভাবে বুঝো, ওয়াই বনাম এক্স, এক্স কে যদি ধ্রুবক বানাইতে চাই, তাহলে আমি কি করব, এক্স এর উপর থেকেই তো লম্ব টানবো, তাহলে এই গ্রাফে আমি কি বলতেছি, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর ধ্রুবক মানে কি, যেটা পরিবর্তন হয় না, ধ্রুবক মানে কি ভাইয়া, ধ্রুবক মানে হচ্ছে যেটা পরিবর্তন হয় না, ঠিক আছে। এখন দেখো এই এইখানেই ভাইয়া টেম্পারেচারের বিষয়টা তোমাকে বুঝাচ্ছে, কিভাবে বুঝাবেন ভাইয়া, ধরো আমরা বয়েলের সূত্র কি, পি বনাম ভি বা ভি বনাম পি, তাই না, ধরো হচ্ছে আমি পি বনাম ভি দিলাম, একটা দিলেই হয়, ভি দাও আর পি দাও। আচ্ছা, আমি ধরো এই যে এই গ্রাফ, তিনটা গ্রাফ কি কি, তিনটা টেম্পারেচারের জন্য পাইলাম, তাই না, তিনটা গ্রাফ কিসের জন্য পাইছি, তিনটা তাপমাত্রার জন্য পাইছি কিনা, ইয়েস অর নট, আলাদা আলাদা তিনটা তাপমাত্রা। এখন কথা হচ্ছে, ধরো আমি ভিটাকে স্থির করে দিলাম, মানে আয়তন স্থির, আয়তন পরিবর্তন হচ্ছে না। দেখো আয়তন স্থির মানে কি, ধরো তুমি এই পয়েন্টগুলো কিভাবে লিখবা, 5 2 এইভাবে লেখো না, তারপর এই পয়েন্টটাকে তুমি কি লিখবা বলো তো, 5 3, ইয়েস অর নট, এই পয়েন্টটাকে তুমি কিভাবে লিখবা, 5 7, তাই কি না। দেখো কারণ কি, এইখান থেকে 1 2 3 4 এই 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত যাচ্ছে, আর উপরের দিকে তোমার ভুজগুলো ফিক্সড, কোটিগুলো, এগুলো তো কোটি ভুজ, আমি তো ভুলে গেছি, রয়্যাল টিচার জানে, ঠিক আছে, কোটিগুলো কি বাড়তেছে, ইয়েস অর নট, এক্স অক্ষের ভ্যালু ফিক্সড 5 5 5 2 3 7, ঠিক আছে কিনা। সো আমি যখন একটা দাগ টানলাম মানে আয়তনটাকে স্থির করে দিলাম, তার মানে কি আমার এখন কি বাড়তেছে উপরের দিকে, যত উপরে যাচ্ছে চাপ বাড়তেছে না, দেখো চাপের ভ্যালুটা কিন্তু বাড়তেছে, চাপের ভ্যালু প্রথমে 2 ছিল, তারপরে 3 ছিল, তারপরে কি ছিল 7 ছিল, ইয়েস অর নট, আমার আয়তনটা কি আর বাড়তেছে, আয়তনটা ফিক্স না, স্থির করে দিচ্ছি না, সো আমার কি বাড়তেছে ভাইয়া, ঠিক আছে, আমার চাপের ভ্যালুটা বাড়তেছে, আমার কি বাড়তেছে, চাপের ভ্যালুটা বাড়তেছে। এখন আমার যদি চাপের ভ্যালু বাড়ে, তো আমি তোমাকে একটা জিনিস শিখাইছিলাম, এটা কার সূত্রে শিখাইছিলাম, পি ইজ প্রপোর্শনাল টু টি, তাই না, গে-লুসাকের সূত্রে শিখাইছিলাম না, গে-লুসাকের সূত্রে কি থাকে, আয়তন স্থির থাকে, চাপ পি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ চাপ তাপমাত্রার সমানুপাতিক, তাই না, খাতায় লেখা আছে কিনা, গতদিন লিখে দিছিলাম, মনে পড়ে কি তোমাদের, চাপ তাপমাত্রার সমানুপাতিক, গতদিন খাতায় লিখে দিছিলাম। সো চাপ বাড়লে কি হয়, ঠিক আছে, চাপ বাড়লে কি হয় ভাইয়া, তাপমাত্রা বাড়ে না কমে, বলো, এই যে এই গেলোসাকের সূত্রে তুমি কি বুঝতেছো, চাপ বাড়লে কি হয়, তাপমাত্রা বাড়ে না কমে, অবশ্যই তাপমাত্রা বাড়ে, ইয়েস অর নট। তুমি যদি এইখানে ধরো, ধরো এইখানে আয়তন দিতা, এইখানে চাপ দিতা, ধরো এইখানে আয়তন দিছো, এইখানে চাপ দিছো, তো তুমি চাপ স্থির করছো, আয়তন বাড়তেছে, তুমি দেখো তো এরকম একটা সূত্র ছিল না, আয়তন বাড়লে তাপমাত্রা বাড়ে, দেখো তো এই ধরনের একটা সূত্র ছিল কিনা, চার্লসের সূত্র, চাপ স্থির, আয়তন বাড়লে কি হয়, তাপমাত্রা বাড়ে, ছিল, ছিল কিনা বলো, অবশ্যই ছিল। সো আমরা দেখলাম যদি আমি কোনো একটা ভেরিয়েন্টকে চাপ অথবা আয়তনকে স্থির করে দেই, তাহলে অপর একটা ভেরিয়েন্ট যেটা পরিবর্তনশীল, সেটা কি হয়, সেটার সাথে তাপমাত্রাটা সমানুপাতিক। সেই কারণে গ্রাফটা যত উপরের দিকে যাচ্ছে, তোমার তাপমাত্রাটা কি হচ্ছে, তত বাড়তেছে। ওকে, মাথায় ঢুকছে স্যারেরা। সো দিন শেষে কি মনে রাখতে হবে তোমার, এটা এমসিকিউতে আসে, যত উপরের দিকে যাবে তাপমাত্রা কি হবে, বলো, চাপ বাড়লে তাপমাত্রা বাড়বে, ডান, ডান, চাপ বাড়লে আমাদের তাপমাত্রাটা বাড়বে, ওকে মাশাল্লাহ, ওকে, ডান।
ওকে, সো এখন একটু খেয়াল করো। তাহলে আমাকে ধরো তুমি কি পরীক্ষার হলে অনেক স্টুডেন্টরা অনেক ভাইয়া পুরা তোমাদের মুখস্থ করতো যে T3 T2 T1 বা T1 T2 T3 এভাবে কি মুখস্থ করবা? কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন, এটা কি মুখস্থ করবা বলো তো? তোমরা কি মনে রাখবা? উপরের গ্রাফের তাপমাত্রাটা বেশি। এখন পরীক্ষায় আমার যে ভ্যালু দিয়ে দিবে এটাকে T3 দিতে পারে, পরীক্ষায় T100 দিতে পারে, T5 দিতে পারে, পরীক্ষায় যেটা দেওয়া থাকবে সেটা আমার আইডিয়াল। মাথায় কি ঢুকাইতে পারছি, বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, তাহলে আমরা কি বলবো, এটার যে অর্ডারটা T2 এর তাপমাত্রা বেশি, তারপরে T1, তারপরে T3। কারণ কি আমার দেখতে হবে উপরের গ্রাফ। ওকে, তোমাকে যদি এইটা দিয়ে দেয় একাধিক গ্রাফ, ধরো এখানে 4টা গ্রাফ দিয়ে দিল, এখানে T5, এখানে T4, এখানে T3, এখানে T2, তো বলো তো কোন গ্রাফের তাপমাত্রা বেশি? অর্ডারটা বলো তো। সো উপরের গ্রাফের তাপমাত্রা বেশি, তো T5, তারপরে T4, তারপরে T3, তারপরে T2। মাথায় ঢুকাইতে পারছি ভাইয়েরা? সেম ভাবে বাকিগুলা কি পারা যাবে? বাকিগুলা পারা যাবে, ইজি কিনা? তো বয়েলের সূত্রে কি হবে আমাদের? উপরের দিকে যত যাব উপরের গ্রাফের তাপমাত্রাটা কি হবে ভাইয়া? বেশি হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। সো আমাদের গ্রাফ রিলেটেড পড়ালেখা শেষ। তো বয়েলের সূত্র তো আমরা বুঝছি। সো বয়েলের সূত্রে বলো তো চাপ বাড়াইলে কি হবে? আয়তন কি বাড়বে না কমবে? বলো তো বয়েলের সূত্রে চাপ বাড়াইলে কি হবে? আয়তন বাড়বে না কমবে? চাপ বাড়াইলে আয়তন কমবে। ওকে, ডান। আর চাপ কমাইলে আয়তন বাড়বে না কমবে? চাপ কমাইলে আয়তন বাড়বে না কমবে? চাপ কমাইলে আয়তনটা বাড়বে। আচ্ছা, বয়েলের সূত্রের প্রধান শর্ত কি? কি স্থির থাকতে হবে বলো তো? বয়েলের সূত্রের প্রধান শর্তটা কি? তাপমাত্রা স্থির থাকতে হবে। ওকে, ক্লিয়ার? এখন আসো, এখন আসো, এখন আসো, আমাদের কি বলছে? প্লটিং পি স্কোয়ার ভি ভার্সেস 1/v for a given amount of an ideal gas at a fixed temperature gives rise to a, মানে বুঝছো? তোমাকে বলছে প্লট করতে পি স্কোয়ার ভি বনাম 1/v ফর এ গিভেন অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস। ঠিক আছে, তোমাকে বলছে পি স্কোয়ার ভি বনাম 1/v, ঠিক আছে, এটা প্লট করতে বলছে। গিভেন অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস অ্যাট এ ফিক্সড টেম্পারেচার গিভস রাইজ টু এ, তো এটা কি ধরনের গ্রাফ দিবে বলো তো? এটা কি ধরনের গ্রাফ দিবে বলো? পি স্কোয়ার ভি বনাম 1/v। আমরা কি এরকম পড়ছিলাম পি স্কোয়ার ভি বনাম 1/v? দেখো, মুখস্থ করলে হবে না। আমরা পড়ছিলাম কি পি স্কোয়ার ভি বনাম ভি পড়ছিলাম। দেখো, তোমরা যে আগে মুখস্থ করে লাফালাফি করো, আমরা কি পড়ছিলাম খাতাটা দেখো তো, আমরা কি পি স্কোয়ার ভি বনাম 1/v পড়ছি? ঠিক আছে, আমরা কি করছি? পি স্কোয়ার ভি বনাম 1/v কিন্তু পড়ি নাই। ঠিক আছে, ওকে। সো এখন দেখো, আমরা কি জানি? পিভি সমান সমান কনস্ট্যান্ট। ওকে, তা আমি কি করলাম? পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে পি। ওকে, তারপর দেখো পি স্কোয়ার ভি, ঠিক আছে, ইকুয়াল টু কে ইন্টু পি সমান সমান কি? কে বাই ভি। ইয়েস অর নট? তো আমি কি দেখতে পারি দেখো তো? পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে স্কোয়ার, এই কে রে, এই ভূত কথা বলে নাকি? আমি তো মাইক টাইক, এই 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 কার মাইক ওপেন? এই তুমি মাইক বন্ধ করো। এই এই তুমি কেমনে কথা কইতেছো?
আমার এখানে তো সব অফ, হাউ ইজ ইট পসিবল? এই কে? আচ্ছা আমি কিন্তু সব বন্ধ করছি, হ্যাঁ। ভূত না পেতনি? ভালো জিন না খারাপ জিন? কে? কথা বন্ধ করো। বন্ধ হইছে? আসো। ওকে আসেন আসেন, আমরা পড়ালেখা করি। যে গ্রাফ পড়াইছে এই গ্রাফ শিখতে এইসব ভূত পালাবে, ঠিক আছে? আচ্ছা, তা আমরা কি লিখতে পারি দেখো, এই অংশটার পরিবর্তে কি লিখতে পারি? ওয়াই পি স্কোয়ার ভি ওয়াই, ওয়ান বাই ভিটা কি এক্স, ঠিক আছে? ওয়াই ইকাল টু এম এক্স লিখতে পারি, ইয়েস অর নট? দেখো পি স্কোয়ার ভি বনাম ভি, একটু দেখো তোমরা যে জায়গাটায় ভুল করো বা তোমরা যে জায়গাটায় মুখস্থ করতে গিয়ে ভুল করো, আমি যে বারবার বলি, ঠিক আছে? দেখো পি স্কোয়ার ভি বনাম ভি, এটা পড়ছি আমরা অধিবৃত্তাকার, বাট এখানে কি পড়লাম বলো তো? পি স্কোয়ার ভি বনাম ওয়ান বাই ভি। দেখছো পরীক্ষার হলটা কতটা সেন্সিটিভ? ওকে, সেটা কি হবে বলো তো? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা হবে, ওয়াই ইকাল টু এম এক্স, মূল বিন্দুগামী সরল রেখা। দেখো স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, মানে মূল বিন্দু দিয়ে পাস করবে। আমি কি বুঝাইতে পারছি স্যার আপনাদের? স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। ওকে ডান। ওকে আলহামদুলিল্লাহ। থার্ড লাইনে মিস্টেক হয়েছে, কি আমার মিস্টেক হয়েছে? কোথায়? না তো, মিস্টেক হয় নাই তো। এই পি এর পরিবর্তে আমরা কি বসাইছি? পি ইকাল টু কে ডিভাইডেড বাই ভি বসাইছি। আমার তো সবই ঠিক আছে। ওকে ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। পি এর পরিবর্তে আমরা কি বসাইছি দেখো, পি ইকাল টু আমি কে বাই ভি বসাইতে পারি না? সো তখন কে স্কোয়ার ডিভাইডেড বাই ভি, তো কে স্কোয়ার ইন্টু ওয়ান বাই ভি, ওয়ান বাই ভিটাকে এক্স, তাহলে পি স্কোয়ার ভিটাকে ওয়াই, ওয়াই ইকাল টু এটা তো ধ্রুবক এম এক্স, মূল বিন্দুগামী সরল রেখা। বুঝতে পারছেন স্যারেরা? ওকে আচ্ছা, ওয়ান বাই ভি এর মান এটা জিরো হইতে পারে না, ঠিক আছে? সো এইখানে তুমি চাইলে ডট ডট দিয়ে শো করতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা প্যারা নেই, ঠিক আছে? বাট মূল বিন্দু দিয়েই তো যাবে রেখাটা, মূল বিন্দুগামী সরল রেখা না? সো মূল বিন্দুগামী সরল রেখা, সো মূল বিন্দু দিয়েই যাবে। ওকে যাক, এটা বুঝতে পারছি তো আমরা। তো এই প্রশ্নটা দরকার নাই, এটা এখনো তোমাদের পড়াই নেই। এগুলো তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ো, তারপরে বুঝতে পারবা। আচ্ছা, বয়েলের সূত্রের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, কোনটি সত্য? কিছু এমসিকিউ 2 মিনিট পড়বো, হ্যাঁ, জাস্ট রিক্যাপ হবে, তারপরে আমরা অঙ্কে চলে যাবো আজকে, হ্যাঁ। কোনটি সত্য বয়েলের সূত্রের ক্ষেত্রে বলো তো? বয়েলের সূত্রে আমরা দেখছি তাপমাত্রা কনস্ট্যান্ট, তাই না? তাপমাত্রাটা কনস্ট্যান্ট। ওকে, এটা কই আসছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। চট্টগ্রামে কারা কারা আছো হাত তুলো। বয়েলের সূত্র অনুসারে গ্যাসের চাপ যখন কমে, কি বলছে? চাপটা কি হয়েছে, বাড়ছে না কমছে? চাপ যখন কমে তখন আয়তন কি হয় বলো তো? আয়তনটা বাড়ে, কারণ চাপ আর আয়তন কি ব্যস্তানুপাতিক। নাইস। তারপর দেখো তো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, দেখো আয়তন ও চাপ, মানে আয়তন চাপ লেখচিত্র কোন ধরনের বলো তো? গ্যাসের আয়তন বনাম চাপ লেখচিত্রটা কি হবে? অধিবৃত্তাকার হবে না? দেখো তো, এটা বলছে আর কি, আয়তন বনাম চাপ, এটার গ্রাফটা কি হবে? আমরা দেখছি অধিবৃত্ত বা হাইপারবোলা, ডি নাম্বারটা। পরে দেখো চমৎকার আরেকটা প্রশ্ন, এটা কই আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। নিম্নের লেখচিত্র সমূহে নির্দিষ্ট তাপমাত্রা একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের আয়তনের সাথে এর চাপের সম্পর্ক দেখানো হয়েছে। কোন লেখচিত্রটি অশুদ্ধ, মানে কোনটা ভুল? দেখো তো কোনটা ভুল, এ বি সি ডি অর ডি, বলো কোনটা ভুল? দেখো পি বনাম ভি আমরা জানি অধিবৃত্তাকার গ্রাফ, তারপর পিভি থাকলে পিভিটা কনস্ট্যান্ট, ওয়াই অক্ষের সমান্তরাল, এটা আমরা জানি। পি বনাম ওয়ান বাই ভি হবে, এটা ওয়ান বাই ভি মূল বিন্দুগামী সরল রেখা। বাট পিভি বনাম ভি এটা তো মূল বিন্দুগামী হবে না, এটা হওয়ার কথা কি ছিল? এক্স অক্ষের সমান্তরাল। সো ভুল কোনটা? ভুল হচ্ছে ডি নাম্বারটা। ভুল কোনটা ভাইয়া? ভুল হচ্ছে আমাদের ডি নাম্বারটা। নাইস। ওকে সামনে যাই আমরা। তারপর দেখো আদর্শ গ্যাসের পিভি বনাম পি গার,
কার্ভ কোন অক্ষের সমান্তরাল বলো তো? যখন পিভি দিবা তুমি ওয়াই অক্ষে, পি দিবা এক্স অক্ষে, তাহলে কোন অক্ষ? পি অক্ষের সমান্তরাল হবে না? দেখছো গ্রাফ থেকে কত প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়গুলোতে, পি অক্ষের সমান্তরাল। নাইস, এখন আসো সামনে যাই আমরা। একটি আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম 1/p, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, পিভি বনাম 1/p, এটা কি হবে? সবাই যখনই পিভি থাকবে, পিভি মানে কি? ওয়াই অক্ষে যদি পিভি থাকে, এক্স অক্ষের সমান্তরাল। আর কিছু দেখবো? এক্স অক্ষের সমান্তরাল, শেষ। আর কিছু দেখতে হবে আমার? দেখার কোনো সুযোগ নাই। পিভি বনাম 1/p, এটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল। তারপর দেখো, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি অর্ধেক হ্রাস এবং তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করা হয়, আয়তন কি হবে বলো তো? কি বলছে? নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ। আচ্ছা, এটা যদিও বয়েল চার্জ সমন্বয় সূত্র, এটা তোমরা পারবা না। এই যে পিভি বনাম টি, ঠিক আছে, চাপ দ্বিগুণ, এটা এখন না পড়াই, হুদাই মাথাটা নষ্ট হবে তোমাদের। তারপর দেখো, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলে চাপ কেমন হবে? দেখো আয়তনটাকে কি করছে? 2 গুণ করছে, চাপ চাইছে। দেখো আমরা কি পড়ছিলাম? পি ইজ প্রপোর্শনাল টু 1/v। আয়তনটাকে কয় গুণ করছে? দেখো আয়তন 2 গুণ করছে, তাহলে চাপ কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে না? আয়তনের জায়গায় 2 বসাইছি, চাপটা কি হয়ে গেছে? হাফ, অর্ধেক। তো কি হবে? চাপটা অর্ধেক হবে। আয়তন দ্বিগুণ করলে চাপ অর্ধেক হবে। নাইস। পরেরটা দেখো, এটা চমৎকার। এই প্রশ্নটা তুলো আগে, আমি তো কোনো প্রশ্ন তোলার টাইম দিচ্ছি না, এই এমসিকিউটা আগে তুলো। এটা 2 মিনিট টাইম দিলাম, আগে তুলো তোমরা। খুবই মজার একটা এমসিকিউ, খুবই মজার একটা প্রশ্ন। এটা আগে তুলো, আমি বসছি, তোমরা তুলো তুলো, তারপর পড়াবো। তোলা শেষ হলে ডান বইলো সবাই। ওকে, মোটামুটি অনেকেরই শেষ, তারপর আরেকটু তুলে ফেলো। সো দেখো প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে হচ্ছে তোমাকে, মনোযোগ দাও, টি তাপমাত্রা এবং পি চাপে, ভালোভাবে দেখো, আমি একটু সেগমেন্ট করে দিই প্রশ্নটায়। তাপমাত্রা টি, চাপ পি, ভি আয়তনের একটা মিশ্রণকে, কি বলছে? ভি আয়তনের একটি মিশ্রণ সম আয়তনের, ভালোভাবে দেখো, সম আয়তনের, অর্থাৎ ভি আয়তনের অপর একটি মিশ্রণের সাথে মিশ্রিত করা হলো। দেখো বলছে তোমার পরিবেশের অবস্থা, তাপমাত্রা টি, চাপ পি, এই সময় তুমি একটা পাত্র নিচ্ছ, এই পাত্রের আয়তন ভি, এটার সাথে সম আয়তন মানে ওই পাত্রের আয়তনও ভি, এই দুইটাকে তোমার মিক্সচার করা হয়েছে, মিক্সচার করে নতুন একটা পাত্রে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মিক্সচারটাও এখানে দেওয়া হয়েছে, এই মিক্সচারটাও এখানে ঢালা হয়েছে। দেওয়ার পরে এটা কি হয়ে গেছে বলো তো? 2v হয়ে গেছে না? এই ভি ভি দুইটা আয়তন যোগ হয়ে 2v হয়েছে। এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো?
হুম, ভি তো চেঞ্জ হয় নাই রে বাবা। দেখো এখানে কি বলছে, ভি আয়তনের একটা মিশ্রণকে, দেখো একটা মিশ্রণ সমায়তন অর্থাৎ ভি আয়তনের অপর একটি মিশ্রণ, ভালোভাবে বুঝো, অপর একটি মিশ্রণের সাথে মিশ্রিত করা হলো। অর্থাৎ এই ভি আয়তনের একটা মিশ্রণ, ভি আয়তনের অপর একটা মিশ্রণ, দুইটাকে মিশ্রিত করা হয়েছে, তখন কি হয়েছে, টু ভি করা হয়েছে। এটুক বুঝছেন স্যার? তো এখন বর্তমানে পাত্রের আয়তন কত? তোমাকে যে পাত্রটা নিয়ে কাজ করতে হবে, তোমাকে এই পাত্র নিয়ে কাজ করতে হবে না, এটা নিয়ে কাজ করতে হবে না, তোমাকে একটা ডেস্টিনেশন বলে দিচ্ছে তোমার পাত্রের আয়তন কত, ভি ওয়ানটা হচ্ছে টু ভি। এটুক বুঝছো স্যারেরা? তারপর তোমার টি ওয়ানটা হচ্ছে টি, পি ওয়ানটা হচ্ছে তোমার পি। বুঝে গেছে? এটুক বলে দিচ্ছে। বলছে যার তাপমাত্রা ও চাপ, মানে এই যে এই মিশ্রণের তাপমাত্রা ও চাপ পূর্বটির মতোই যথাক্রমে টি এবং পি। অর্থাৎ এই যে মিশ্রণটা বানাইছো এটার তাপমাত্রা ও টি, চাপ ও পি, চেঞ্জ হয় নাই। বুঝে গেছে? বলছে এইটুক শেষ। টি তাপমাত্রায় আয়তন ভি ঠিক রাখা হলে মিশ্রণের চাপ কত? মানে কি, ধরো এখন তাপমাত্রা টি, মানে দ্বিতীয় অবস্থা বুঝাইছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে, টি হয়েছে, আয়তনটা কি হয়েছে, ভি হয়েছে। ঠিক আছে? বলছে আয়তন ভি ঠিক রাখা হলে, অর্থাৎ শুধু ভি আয়তন রাখবা, ওই মিশ্রণের আয়তন না, কিন্তু মিশ্রণের চাপ কত হবে, অর্থাৎ তোমার তাপমাত্রা শুরুতেও টি শেষেও টি, তাহলে আমরা বলতে পারি না তাপমাত্রাটা কি চেঞ্জ হয়েছে? বলো তো, তাপমাত্রা চেঞ্জ হয়েছে না তাপমাত্রাটা স্থির? বলো তো, এখানে টি স্থির, তাপমাত্রা স্থির। তোমার ভি ওয়ানটা হচ্ছে টু ভি, ভি টুটা কি শুধু ভি বলছে, পি ওয়ানটা কি শুধু পি, পি টুটা তোমার বের করতে বলছে। বুঝতে পারছো? অর্থাৎ তোমার পরবর্তীতে আয়তন যদি ভি হয় আর পূর্ববর্তী অবস্থায় চাপ যদি পি হয়, তাহলে নতুন চাপটা কত? বুঝতে পারছো? পি টুটা কত চাইছে। তো আমি সূত্র কি জানি, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এই সূত্র জানি কি না স্যার বলেন তো? পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এই সূত্র জানি? জানলে আমার পি ওয়ানটা কত আসবে, পি, ভি ওয়ানটা কত আসবে, আমার ভি ওয়ানটা টু ভি, পি টুটা কত আসবে, পি টুটা আমি জানি না, ভি টুটা কত আসবে, ভি টুটা ভি। সো এখন দেখো আমি যদি কাটাকাটি করি, এই ভি কাটা, পি টুটা কত আসে, পি টুটা আসে টু পি, মানে পূর্বের দ্বিগুণ। সো অ্যান্সার কি, ডি নাম্বারটা। বুঝতে পারছেন? মানে একটু পেঁচানো, ভাষাগত মারপ্যাচ আছে এই প্রশ্নটায়, এই প্রশ্নটায় ভালোই ভাষাগত মারপ্যাচ আছে, বাট তুমি যদি ভেঙে ভেঙে করতে পারো, ভেঙে ভেঙে করতে পারো, এই প্রশ্নটা তোমার জন্য ইজি। আমার কথাটা ধরতে পারছো? আমার কথাটা ধরতে পারছো? ভি টু কি, কিভাবে ভি, দেখো এখানে বলছে টি তাপমাত্রায় আয়তন ভি রাখা হলে বা ভি ঠিক রাখা হলে, মানে আয়তনটা ভি রাখতে হবে। মানে তুমি দ্বিতীয় অবস্থায় যখন তাপমাত্রাটা টি রাখতেছো, তখন আয়তন যদি তুমি ভি রাখো তাহলে চাপ কত হবে। মানে দ্বিতীয় অবস্থায় বলছে আয়তন যদি তুমি ভি রাখো, ভি টুটা যদি ভি রাখো, তাহলে তোমার পি টুটা কত হবে, এটা জিজ্ঞেস করছে। ওকে, এটা কি সিকিউ ছিল না এমসিকিউ? এটা হচ্ছে এমসিকিউ ছিল, 6 মার্কের কুয়েটে। ঠিক আছে, কুয়েটের এমসিকিউ গুলো আর কে চুয়েটের এমসিকিউ গুলো কত মার্ক, 6 মার্ক করে থাকে। দেখো কোয়েশনের লাস্ট লাইনটা বুঝো নাই কেন আমি বলি, টি তাপমাত্রা মানে তাপমাত্রাটা আগের মতোই রাখছে, শুরুতে যে তাপমাত্রা ছিল এখনো সেই তাপমাত্রা আছে। বলছে আয়তনটা যদি ভি ঠিক রাখা হয়, মানে আয়তনটা বলছে ভি রাখতে হবে, ওই ঠিক কথাটা বাদ দাও, মাথা থেকে ঝেড়ে ফেলো। ঠিক আছে, বলছে আয়তনটা যদি ভি রাখা হয় তাহলে মিশ্রণের চাপ কত। বুঝতে পারছো? সো তখন তোমার কি হয়ে গেছে, তুমি প্রথমে হচ্ছে মিশ্রণের আয়তন পাইছো ভি ওয়ান টু ভি, তারপর ভি টুটা আসছে তোমার ভি। ঠিক আছে, পি ওয়ানটা বলছে পি, ওই যে শুরুতে টি এবং পি চাপে, বলছে আয়তনটা যদি ভি হয় তাহলে চাপ কত, পি টু কত। এখন বুঝছো ভাইয়া?
ওকে, সামনে যাই। এখন আসল হচ্ছে ম্যাথে আমরা ঢুকতেছি, আস্তে আস্তে ম্যাথগুলো করব। ওকে, সবাই রেডি ম্যাথগুলো করার জন্য? এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার জন্য রেডি? তো আমি 1.5 মিনিট সময় দিচ্ছি, এই ম্যাথটা তুলে নাও তোমরা। ব্রাদার একটু পানি এনে দিবা? ওকে, আসো ম্যাথটা তোলা ডান। এটা খুবই সহজ একটা ম্যাথ, একদম বিগিনার লেভেলের একটা ম্যাথ। দেখো ম্যাথটা কি বলছে, জাস্ট একটু ভিজুয়ালাইজেশন করব আমরা, আর কিছুই না। দেখো কি বলছে, একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস ও গ্যাসোলিনের মিশ্রণ। ধরো এই একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে ধরো হচ্ছে তোমার এখানে গ্যাসোলিন আছে। গ্যাসোলিন মানে কি, ওই যে পেট্রোল জাতীয় যে পদার্থগুলো, হ্যাঁ। তার উপরে আছে কি, উপরে আছে হচ্ছে তোমার বাতাস। এগুলো হচ্ছে বাতাস। ওকে, এখন বলছে এই আয়তনটা 410 ml। এই বাতাস আর গ্যাসোলিন এইটুক কি 410 মিলিলিটার। ওকে, বলছে দহনের পূর্বে মিশ্রণটিতে চাপ দিয়ে 1 ATM থেকে, মানে কোনো দহন করা হয় নাই। এখানে কি বলছে, এইখানে হচ্ছে একটা পিস্টন আছে। তো দহনের পূর্বে তোমার যে চাপটা ছিল, শুরুতে যে চাপটা ছিল সেটা বলছে হচ্ছে 1 ATM ছিল। এখানে যে চাপটা বিদ্যমান ছিল এটা হচ্ছে 1 ATM। বলছে কি পরবর্তীতে চাপ দেওয়া হয়েছে 1 ATM থেকে 9.5 ATM এ রাখা হলো, মানে চাপ প্রয়োগ করা হয়েছে। এখন তোমার মনে কি বলে, যদি চাপ প্রয়োগ করি আমি, একটু খেয়াল করো, তোমার মনটা কি বলে, আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে কি হবে বলো তো? চাপ প্রয়োগ করলে এই আয়তনটা কি কমে যাবে না? আমি যদি চাপ প্রয়োগ করি, ধরো আমার আয়তনটা কি হবে, আগের থেকে কিছুটা কমবে, ঠিক আছে? আমার সবকিছু সংকুচিত হয়ে যাবে। বাতাস এগুলো চাপ প্রয়োগ করলে সংকুচিত হয়ে যাবে। ধরো আগে যা ছিল তার থেকে সংকুচিত হয়ে যাবে। এই হচ্ছে আমার পিস্টন, এই হচ্ছে আমার চাপ। ধরো চাপ প্রয়োগ করলে এটা ভিতরে ঢুকাই না। পিস্টনটা হচ্ছে আমি কি দিয়ে দিই, পিঙ্ক কালার দিয়ে দিই। এইটাই জিজ্ঞেস করছে যে হচ্ছে এই পরবর্তী অবস্থায় চাপ প্রয়োগে কি করছে, 9 পয়েন্ট, দেখো এখানে কি বলছে 9.5 ATM করা হয়েছে চাপ। সো চাপটা কি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। আগে চাপ ছিল 1 ATM, এখানে চাপ কত, 9.5 ATM। সো এখানে চাপটা কতটুক, চাপটা বাড়াইলে আয়তনটা কতটুক হয়েছে, মানে চাপ 9.5 ATM করার পরে নতুন আয়তনটা কতটুক হয়েছে। সো আমরা ভিজুয়াল করতে পারতেছি যে আয়তনটা কমে গেছে চাপটা বাড়ানোর ফলে। সো আমরা তো সূত্র জানি যে P1 V1 এখানে কনস্ট্যান্ট থাকবে, আর ওইখানে P2 V2টাও কনস্ট্যান্ট থাকবে। সো আমরা জানি P2 V2। ওকে, সো আমাদের ধরলাম এটা হচ্ছে আমাদের V1, এটাকে ধরলাম হচ্ছে P1, এটাকে ধরলাম হচ্ছে P2। তো আমাদের কি বের করতে হবে বলো তো, V2টা বের করতে হবে।
তো আমরা যদি V2টা বের করি, একদম বিগিনার লেভেলের ম্যাথ, আমি একটু ভিজুয়াল করাইয়া দিলাম তোমাদের, যারা বিগিনার আছো যেন বুঝতে পারো। সো P1 কত আমাদের 1 ATM, V1 কত 410 মিলিলিটার, P2 কত, P2 হচ্ছে 9.5 ATM। তাহলে কত আসে দেখি তো আমরা। সো দেখো 410 ভাগ 9.5, সো 43.16 মিলিলিটার, 43.16 মিলিলিটার। সো আমরা এটা বুঝতে পারছি। তেতাল্লিশ দশমিক 16 মিলিলিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ডান, ক্লিয়ার, একদম সহজ ছিল, আমার আগে সবাই করে ফেলতে পারছো। আচ্ছা এখন আসো সামনে যাই, এটা একদম বেসিক লেভেলের ম্যাথ ছিল, এগুলা এমসিকিউতে আসে সচরাচর। এখন আসো একটু মজার ম্যাথে যাবা। দেখো কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রা, আচ্ছা তোমরা তুলো আগে, তোলার টাইম না দিলে তো তোমরা রাগ করবা, তুলো। পিকচার রাখতে হবে না, পিকচারগুলো বোঝার জন্য। অনেক নাবি বলছে, নবী বলছে 1 লাইনের ম্যাথ 3 লাইনের প্রশ্ন, আসলেই। তারপর ফাহিমের আজকে ফার্স্ট লাইভ ক্লাস, ফাহিম আগের ক্লাসগুলোও করেও, ঠিক আছে। হীরা বলছে আমার নাম নাজমুল, অরিজিনাল নামে আইসো হীরা। কেটে দাও, ওইখানে না, ওই স্ক্রিন টাচ না, ওই যে মাউস প্যাড দিয়ে, হ্যাঁ নিচের দিকে তাকাও, হ্যাঁ হ্যাঁ, গুড। ডান সবার, ওকে। আচ্ছা আসেন, মোটামুটি সবার তোলা হয়ে গেছে। কি বলছে দেখো প্রশ্নটা, নির্দিষ্ট তাপমাত্রায়, মানে কি তাপমাত্রাটা ফিক্সড, শুরুতে তোমাকে বলে দিচ্ছে তাপমাত্রাটা ফিক্সড, 1 ATM চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার। মানে বলে দিচ্ছে, ধরো একটা পাত্র আছে, এই পাত্রে কিছু গ্যাস আছে, এই পাত্রে ধরলাম শুরুতে একটা মার্বেল আছে, কয়েকটি মার্বেল, একটা দুইটা, আমি একটাই ধরলাম, সবগুলো মার্বেলকে একটাই ধরলাম। এই মার্বেল তো আছেই, মার্বেল সহ এখানে কি আছে, কিছু গ্যাস আছে, ঠিক আছে, মার্বেল সহ কিছু গ্যাস আছে। পিকচারগুলো জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, হ্যাঁ, তোমাদের যে ইয়া করতে হবে এমন কোনো ম্যাটার না। সো আমি ধরলাম হচ্ছে, ধরো পুরা পাত্রটার আয়তন বলে দিচ্ছে 200 মিলিলিটার, পুরা পাত্রটা। সো এখন দেখো এই পুরা পাত্রের আয়তনে মার্বেলের আয়তনটাও আছে না, ইয়েস অর নট? ঠিক আছে, আমি যদি ধরি এই গ্যাসগুলার আয়তন, গ্যাসের আয়তন হচ্ছে V1, আর লেটসে আমি এই মার্বেলটার আয়তন ধরলাম হচ্ছে X, তাইলে আমার এই পুরা পাত্রটার আয়তন কি, গ্যাসের আয়তন যোগ মার্বেলের আয়তন, দেখো আমি কি বলবো, পাত্রের আয়তন সমান সমান কি, গ্যাস প্লাস মার্বেল। আমরা কি বলবো, পুরা পাত্রের আয়তনটা কি বলবো, গ্যাস প্লাস মার্বেল। সো এখন একটু যদি খেয়াল করো, পাত্রের আয়তনটা কত বলে দিচ্ছে, 200 মিলিলিটার। তো 200 মিলিলিটার সমান সমান গ্যাসের আয়তন আমি এক্স ধরছি, সরি গ্যাসের আয়তন ধরছি V1 প্লাস মার্বেলের আয়তন কি এক্স। বুঝা গেছে? এই শর্তটা বুঝতে পারছি তো, এই শর্তটা ধরতে পারলেই ম্যাথটা ঠিক করে ফেলতে পারবা, ঠিক আছে। ক্লিয়ার?
এটুক বুঝছো? আচ্ছা, একজন বলছে ভাইয়া কার মাইক জানি অন। হ্যাঁ, আমি স্টুডেন্টের মাইক পারমিশন অফ করে দিয়ে রাখছি। এখন এটা মনে হয় ওয়েব অ্যাপের একটা গ্লিচ, ঠিক আছে? ওকে, বুঝছো কিছু? বুঝছো কিছু নাকি আবার বুঝাই দিব? ধরো তোমাকে কি বলছে, দেখো পুরো জিনিসটা আরেকবার বুঝাই। এদিকে তাকাও। ধরো এই একটা পাত্র, বলছে হচ্ছে এই পাত্রের ভিতরে একটা মার্বেল আছে, অনেকগুলো মার্বেল আছে, আর পাত্রের ভিতরে কিছু গ্যাস আছে। বলে দিছে পাত্রের ভিতরে কিছু গ্যাস আছে, এগুলা কিছু গ্যাস আছে। বুঝে গেছে? এখন বলছে হচ্ছে এই গ্যাসের আয়তন আর পাত্রের এই মার্বেলের আয়তন মিলেই তো পাত্রের আয়তন, ইয়েস অর নট? বলছে পাত্রের আয়তনটা হচ্ছে 200 মিলিলিটার প্রথমত বলছে। এখন 200 মিলিলিটার মানে কি? এখানে যে গ্যাসের আয়তন আছে, গ্যাসের আয়তনটা আমরা V1 ধরছি, আর মার্বেলের আয়তনটাকে X ধরছি। এই দুইটা মিলেই তো আমার এই পাত্রের আয়তন। মানে পাত্রের আয়তন সমান সমান এই গ্যাসগুলোর আয়তন প্লাস এই মার্বেলটার আয়তন। এখন বুঝছো ভাইয়েরা? এখন বুঝছো? ফেসবুক, এখন বুঝছো? ফেসবুকে যারা আছো তোমরা একটু বইলো। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসো, এই জায়গাটা মুছে দেই, রিপিট আসছে। এখন আসো দ্বিতীয় কেসটা দেখাই। দ্বিতীয় কেসটা দেখাই। দ্বিতীয় কেসটা কি? তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলো। এতে মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 105 ml হইল। মানে দ্বিতীয় অবস্থায় যখন চাপটা বেড়ে গেছে, আগে যখন চাপ তোমার হচ্ছে 1 atm ছিল, P1 সমান সমান 1 atm ছিল। এখন যখন চাপটা বাড়ছে, একটু খেয়াল করো, যখন চাপটা বাড়ছে তো তখন তোমার কি হয়েছে? এই পাত্রের আয়তনটা কি কমে গেছে? যখন চাপটা দ্বিগুণ হয়েছে, পিটা 2 atm হয়েছে, P2টা 2 atm হয়েছে। সো তখন এই মার্বেল সহই, দেখো ভিতরে তো মার্বেল আছে, মার্বেল তো সলিড সাবস্টেন্স, এটা তো তুমি সংকুচিত করতে পারবে না। তুমি কোনটাকে সংকুচিত করতে পারবা? গ্যাসটাকে না? তো মার্বেল সহ গ্যাসের আয়তন কি হয়ে গেছে? 105 ml হয়ে গেছে। মানে বলছে এই মার্বেল সহ গ্যাসের আয়তনটা কি হয়ে গেছে? 105 ml হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি? 105 ml ধরলাম হচ্ছে গ্যাসের দ্বিতীয় আয়তন, চাপ দেওয়ার পরে V2 প্লাস মার্বেলের আয়তন তো এক্সই আছে। বুঝতে পারছো আমার কথাটা? তো এই যে এই দুই জায়গা থেকে আমি এই জায়গা থেকে V1 বের করতে পারতেছি। আমার V1টা কত? 200 মাইনাস এক্স, আর এখান থেকে V2 বের করতে পারতেছি 105 মাইনাস এক্স। এটা আমার ম্যাথে হেল্প করবে। এটুকু বুঝতে পারছি স্যার? P1 আছে, P2 আছে, V1 আছে, V2 আছে। এখন আমার কি চাইছে? বলছে মার্বেলের আয়তন কত। সো মার্বেলের আয়তন তো এক্স ধরছি, আমি করলে কি পারবো না? দেখো বয়েলের সূত্র কি জানি আমরা? P1 V1 সমান সমান P2 V2, কারণ দুইটাই ধ্রুবক থাকবে। P1 কত? P1 1 atm, V1টা কত পাইছি? 200 মাইনাস এক্স। P2টা কত? 2 atm, V2 কত? 105 মাইনাস এক্স। বুঝতে পারছেন স্যারেরা? বুঝতে পারছেন? সবাই একটু বলেন বুঝতে পারছো কিনা। এই কেউ আজে বাজে কমেন্ট করো না, নিজেদের ভিতরে গল্প করো না, সবাই ইয়েস অর নো, ঠিক আছে? তারপর দেখো 200 মাইনাস এক্স ইকুয়াল টু 105কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 210। 210 মাইনাস এক্স, ইয়েস অর নট? তাহলে দেখো আমাদের 210 মাইনাস 2x হবে। 2xটা যদি এই পাশে আনি, 2x মাইনাস এক্স, 210 মাইনাস 200 লিখতে পারি। তো এক্স ইকুয়াল টু কত আসে? 10 মিলিলিটার। তাহলে মার্বেলের আয়তন কত? মার্বেলের আয়তন 10 মিলিলিটার। বুঝতে পারছেন স্যারেরা? মার্বেলের আয়তনটা কত? মার্বেলের আয়তনটা 10 মিলিলিটার। আমি কি বুঝাইতে পারছি? ওকে, আলহামদুলিল্লাহ।
ম্যাথগুলো মজা লাগতেছে না? এই ম্যাথটা একবার বুয়েটে আসছে কিন্তু, হ্যাঁ আমি বুয়েটের ম্যাথও সলভ করাবো, তখন দেখবে এইগুলোই আসতেছে। আবার হাজারি স্যারের বইও এই ম্যাথটা ডাইরেক্ট তোলা আছে। হাজারি স্যারের ম্যাথগুলো এখন অনেক আপডেট করছে, তো আমি সব স্যারই কম বেশি পড়াবো, টেনশন করো না। তারপর আসো আরেকটা প্রশ্ন তুলে নাও। এই প্রশ্নটা যেহেতু একটু বড়, আমি তোমাদের 2 মিনিট টাইম দিই তোলার জন্য। তুলে ফেলো। ভাইয়া নড়াইল আসবেন না? ইনশাল্লাহ আসবো আস্তে ধীরে। ক্লাস নেই আমার আসলে এখন, শনিবার আর সোমবার তোমাদের সাথে 2টা ক্লাস। হ্যাঁ আমার ভার্সিটি ব্যাচে ক্লাস শেষ, মেডিকেল ব্যাচে ক্লাস শেষ, তারপর সামনে এফআরবিতে শুরু হবে। হ্যাঁ তো এই কারণে একটু ঘুরতে পারতেছি। আর শনি থেকে সোম আমি মানে তোমাদের কন্টেন্টের পিছনেই টাইম দিই। আসলে এটা ক্লাস ভালো নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই কারণে হচ্ছে আমি অন্য কোথাও দৌড়াদৌড়ি করি না বা কোনো বিশেষ কাজ রাখি না, জাস্ট ফর ইউ। কারণ তোমাদের ক্লাসটা যেন ভালো হয়, কন্টেন্টটা যেন গোছানো থাকে, এই কারণেই কাজ করি। বুঝতে পারছো? হ্যাঁ রাজশাহীতে আসবো খুব দ্রুত। হ্যাঁ উত্তরের চেয়ে ম্যাথ বড় বড়, আসলে এইখানে স্টুডেন্টরা ভয় পায় ম্যাথগুলো বড় দেখে, বাট এটাও চমৎকার একটা ম্যাথ। দেখো প্রত্যেকটা ম্যাথে আলাদা আলাদা মজা পাবা। কি বলছে? স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রায়, মানে বায়ুমণ্ডলের তাপমাত্রাটা যদি স্থির হয়, কারণ এখানে একটা বেলুন নিয়ে আলোচনা হয়েছে। এখন এটা যদি প্রশ্নে না বলতো, তাহলে যত উপরে উঠে তাপমাত্রা বাড়ে না কমে? আমরা কি পড়ছি? যত উপরের দিকে উঠে তাপমাত্রা বাড়ে না কমে? বলো তো। যত উপরের দিকে উঠে তাপমাত্রা তত কমে। ঠিক আছে, আমরা তো স্ট্রাটোস্ফিয়ারে দেখবো, বেলুনটা তো স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলেই উঠবে, তাই না? যত উপরের দিকে উঠবে তাপমাত্রা তত কমতে থাকবে। সো এই অঞ্চলে 1.8 ATM চাপে একটি বেলুনকে 2 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। ধরো একটা বেলুন এই, ঠিক আছে, এটার বায়ুমণ্ডলীয় চাপ কত? বাইরের চাপ 1.8 ATM, আর এটার ভিতরে গ্যাস কতটুকু ভরছে? 2 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভরছে, এন্ড বেলুনটা উড়িয়ে দেওয়া হইলো। এখন তোমরা একটু বলো তো, যত উপরের দিকে উঠে বায়ুমণ্ডলের চাপ কমে না বাড়ে? আমরা তো পড়ছি, তাই না? যত উপরের দিকে উঠে বায়ুমণ্ডলের চাপ কমবে, অর্থাৎ বাইরে থেকে চাপটা কমতে থাকবে। তো বেলুনের মেকানিজম জানো? বাইরে থেকে যত চাপ কমতে থাকবে, ভিতর থেকে কি হবে? চাপটা তত বাড়তে থাকবে না? যত বাইরে থেকে চাপ কমতে থাকবে তত কি হবে? ভিতর থেকে চাপটা কি বাড়তে থাকবে? ইয়েস অর নট? ওকে, সো ভিতর থেকে চাপ বাড়তে থাকলে কি হবে? বেলুনটা আস্তে আস্তে বড় হইতে থাকবে। বেলুন যখন উড়বে উপরে, আকাশে উড়বে, তত যত উপরে যায় বাইরে থেকে চাপ কমে, তখন বেলুনটা কি হয়? আরো ফুলতে থাকে ফুলতে থাকে ফুলতে থাকে। এমনকি ফুলতে ফুলতে কি অসীম পর্যন্ত কি আর ফুলতে পারবে? একটা কি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা আছে কিনা বলো তো? সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা আছে না? মানে সর্বোচ্চ কতটুকু ভিতর থেকে ফুলতে পারবে বেলুনটা? সর্বোচ্চ তো একটা প্রসারণ ক্ষমতা আছে। এখন সে যখন তার সর্বোচ্চ আয়তনে পৌঁছায় যায়, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় পৌঁছায় যায়, তার থেকে
যদি একটু বেশি পরিমাণে বেলুনটা ফুলতে চায় তখন বেলুনটা কি হয়, ফেটে যায়। ওকে, সো আমি যদি তোমাকে আরেকটু সুন্দরভাবে এক্সপ্লেন করি, যত উপরের দিকে উঠবে বায়ুমণ্ডলের চাপ কি হবে, তত কমতে থাকবে। ইয়েস অর নট? যত উপরের দিকে উঠবে বায়ুমণ্ডলের চাপ কি হবে ভাইয়া, কমতে থাকবে। ঠিক, এখন বায়ুমণ্ডলের চাপ যত কমবে বেলুনের ভিতরের চাপ তত বাড়তে থাকবে। সো বেলুনের ভিতরের চাপ যদি আস্তে আস্তে আমার বাড়তে থাকে তাহলে বেলুনটা ফুলতে থাকবে, মানে এটা প্রসারণ হইতে থাকবে। তো প্রসারিত হইতে হইতে একবার যখন তার সর্বোচ্চ লিমিটে পৌঁছায় যাবে সে আর প্রসারিত হইতে পারবে না, তখন বেলুনটা কি হয়ে যাবে, ফেটে যাবে। বুঝতে পারছো? সো এইটাই আর কি, যত হাইটে উপরে উঠবে, দেখো কি বলছে, গ্যাসের আয়তন মানে এই 2 মিটার কিউব আয়তনটা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 10 ভাগের 9 ভাগ। মানে বুঝতে পারতেছো, মানে বর্তমান যে আয়তনটা 2 মিটার কিউব, এটা হচ্ছে সর্বোচ্চ যতটুকু ফুলতে পারে তার 10 ভাগের 9 ভাগ। এখন বলছে বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে। এখন আমরা বর্তমান আয়তনটা তো জানি V1, এই যে একটা ডাটা দিছে আমাদের, এই ডাটাটা দিয়ে আমরা V2 বের করতে পারবো না, মানে বেলুনটা সর্বোচ্চ কতটুকু প্রসারিত হইতে পারে। কারণ আমার কাছে P1 আছে, আমার কাছে V1 আছে ইনিশিয়াল অবস্থা, বেলুনটা সর্বোচ্চ কতটুকু প্রসারিত হইতে পারে সেটা আগে দেখি। V2টা কত, V2টা হচ্ছে কিভাবে বের করব, দেখো বলছে বর্তমান এ আয়তন, মানে বর্তমানে যে আয়তনটা আছে 2 মিটার কিউব, সেটা হচ্ছে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, ধরলাম সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা V2, এইটার 9/10 ভাগ। বুঝতে পারছো এই শর্তটা, বুঝতে পারছো শর্তটা? প্রত্যেক জায়গায় কিছু কিছু টুইস্ট আছে। বলছে এই যে বর্তমান যে আয়তনটা সেটা হচ্ছে সর্বোচ্চ প্রসারণ, মানে সর্বোচ্চ যতটুকু ফুলতে পারবে তার 9/10 ভাগ। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, নাইস। তাহলে দেখো এইখান থেকে V2টা কিন্তু বের করতে পারবো। এই 2 এর জায়গায় থাকলো, ওইটা ওই পাশে গেলে উল্টায় যাবে না, 10/9 অর্থাৎ 20/9। তাহলে V2টা কত, 20/9 মিটার কিউব। ইয়েস অর নট? তো এখন সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় তার চাপটা কত এটা কি আমি জানতে পারবো কিনা? দেখো, চাপ জানলে পরে আমি উচ্চতাটা বাইর করতে পারবো শেষের টোটকাটা দিয়ে। আগে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় আমি যদি, যেহেতু বয়েলের সূত্র অ্যাপ্লাই করব, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় আমার চাপটা কত সেটা বের করতে পারবো। ভাই একটু বলো তো, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় আমার চাপটা কত সেটা বের করতে পারবো কিনা? চাপটা কত সেটা বের করতে পারবো, ইয়েস। এখন আসেন আমরা একটু সামনে যাই। সো আমরা সূত্র জানি, বয়েলের সূত্র P1V1 সমান সমান P2V2। সো আমার P1 কত, 1.8 ATM, V1 কত, 2 মিটার কিউব। P2টা কত ভাইয়া, P2টা আমি বের করব, V2টা কত আমার 20/9। ইয়েস অর নট? তাহলে আমি ক্যালকুলেশন করে P2টা কত পাইছি, P2টা কত পাইছি দেখি তো। $1.62 ATM আসে কিনা? তো এটা কি হইল, আমার সর্বোচ্চ উচ্চতায় মানে সর্বোচ্চ প্রসারণে গিয়ে চাপ। দেখো ধরো আমার বেলুনটা এই ভূমি অবস্থায় এটা ছিল, সো বেলুনটা যত উপরে উঠছে উপরে উঠছে উপরে উঠছে উপরে উঠছে, এইখানে গিয়ে বেলুনটা অনেক বড় হয়েছে, ঠিক আছে, আস্তে আস্তে বাড়তেছে, এটা সর্বোচ্চ। এরপরে এই উচ্চতার যদি আর কোনো উপরে যায়, ঠিক আছে, ধরো এই উচ্চতা, এই হাইটের যদি আর কোনো উপরে যায় বেলুনটা কি হয়ে যাবে, ফেটে যাবে, কারণ এটা বেলুনের সর্বোচ্চ প্রসারণে পৌঁছে গেছে। এখন এই উপরে গিয়ে চাপটা কত, 1 দেখো এখানে চাপটা কত, 1.8 ছিল, আর উপরে কত, 1.62 ATM। দেখো এখানে 1.8 ছিল, উপরে কত, 1.62 ATM। এখন আসো, বলছে ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে, বলছে বায়ুমণ্ডলের চাপ 0.044 মিলিমিটার হ্রাস পায়, ঠিক আছে। কি বলছে, ভূপৃষ্ঠ থেকে দেখো চাপ কি বাড়ছে না কমছে, তোমরা একটু বলো তো। আগে ছিল 1.8, এখন 1.6, আগে বলো চাপটা বাড়ছে না কমছে? চাপটা কিন্তু কমছে। এখন বলছে
এইটুক কতটুক পরিবর্তন হয়েছে, মানে এই হাইটে, এটা তো এই যে এই হাইটটা, এই হাইটে চাপটা কতটুক পরিবর্তন হয়েছে সেটা আগে আমরা দেখি। চাপটা দেখি 1.8 মাইনাস 1.62, তাহলে কতটুক পরিবর্তন হয়েছে? 1.8 মাইনাস 1.62, তো চাপের পরিবর্তন হচ্ছে 0.18 এটিএম। এই 0.18 এটিএম সমান সমান কত মিলিমিটার? দেখো 1 এটিএম সমান সমান আমরা জানি না 760 মিলিমিটার মার্কারি প্রেসার, এটা আমরা জানি কি না? 1 এটিএম সমান সমান 760 মিলিমিটার অফ মার্কারি প্রেসার, তাই না? 760 মিলিমিটার অফ মার্কারি প্রেসার, তাহলে 0.18 এর সাথে 760 গুণ করতে হবে না? সো 0.18 ইন্টু 760 মিলিমিটার মার্কারি প্রেসার। কেন মিলিমিটারে কনভার্ট করলাম? কারণ ওই যে ওইটা মিলিমিটারে আছে, তাহলে 136.8 মিলিমিটার মার্কারি প্রেসার। সো আমার চাপের কতটুকু পরিবর্তন হয়েছে? 136.8 মিলিমিটার। তো দেখো 0.4 মিলিমিটার, দেখো চাপ হ্রাস পায়। দেখো কি বলছে, দেখো চাপ 0.4044 মিলিমিটার হ্রাস পায় 1 মিটার উচ্চতায় গেলে। যদি 1 মিটার উচ্চতা উঠে, ধরো এই যে এইখানে আছে, এইখান থেকে 1 মিটারে গেল, ধরো এটা 1 মিটার, বা ধরো এই জায়গা থেকে 1 মিটার গেল, 1 মিটার উপরে উঠলো, তাহলে চাপটা কতটুকু হ্রাস পাবে? 0.4044 মিলিমিটার। 2 মিটার গেলে কি হবে? 0.044 এর সাথে 2 গুণ করবা। তো এখন আমি দেখলাম 0.44 মিলিমিটার চাপ হ্রাস পায় 1 মিটার উচ্চতা গেলে, তাহলে এতটুক চাপ হ্রাস পায় কত মিটার উচ্চতা গেলে আমি বের করতে পারবো ঐকিক নিয়মে? দেখো আমি বের করতে পারবো 0.044 মিলিমিটার চাপ হ্রাস পায় কত? 1 মিটার উচ্চতায়। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো? তাহলে কি লিখতে পারি? কত মিলিমিটার? দেখো তো কতটুকু হ্রাস পাইছে? 136.8 মিলিমিটার চাপ হ্রাস পাবে কখন? 1 ইন্টু 136.8 ডিভাইডেড বাই 0.044, তাহলে কয় মিটার উচ্চতা দেখো তো? 136.8 ভাগ 0.044, 3109.09 মিটার উচ্চতায়। বুঝা গেছে কত উচ্চতায় গিয়ে বেলুনটা ফেটে যাবে? 3109 মিটার উচ্চতার উপরে গেলেই, এই উচ্চতার উপরে গেলেই বেলুনটা ফেটে যাবে। ধরতে পারছো? ধরতে পারছো? বুঝতে পারছো? ভাই আমরা হিমেল ভাইয়ের আর্কাইভ পাবো না? হ্যাঁ পাবো তো, হিমেল ভাইয়ের আর্কাইভ তো দেওয়া থাকার কথা। কি বাবা আসবা? খুলে দাও তো ভাই, তোমাদের সাথে আরিস দেখা করবে, সে রেডি রেডি হয়ে আসছে জেন্টলম্যান সাইজে। আসো। টুপি পরছো, সবাইকে দেখাবা? ওকে, কি করবা? সালাম দিবা? ওয়াও, সালাম দাও। কই তোমার টুপি কই? আছে? সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। তুমি কি খাইছো? আমি ভাত খাইছি। ভাত খাইছো? আর কি করছো? কোথায় ঘুরতে গেছো? ঘুরতে। তুমি কি ওদের সাথে দেখা করবা? কোথায় দেখা করবা? এখানে তোমার চেন আছে? চেন? চেন দিয়ে কি হবে? লাগাইতে হবে? টাটা দিয়ে দাও সবাই তাহলে, আমার জন্য দোয়া করবেন। টাটা। তুমি এখানে বসবে? আচ্ছা বস, দুষ্টামি করা যাবে না কিন্তু, হ্যাঁ? এই ওইখানে পড়ে যাবো, পড়ে যাবো। তুমি বসলে ওইখানে বসাই দিন, এই যে এইখানে বস। ওকে ওকে ওকে, রেডি সবাই? ম্যাটটা তো বুঝতে পারছো? সঞ্জয় দাদাও আছে আমাদের সাথে। ভাই ভিটোটা বুঝি নাই, দেখো ভিটোটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ভিটোটা বলছে কি,
ভি2টা বলছে হচ্ছে গ্যাসের এই আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9/10 তো গ্যাসটা কতটুকু সর্বোচ্চ প্রসারিত হইতে পারে, মানে গ্যাসটা মানে বেলুনটা সর্বোচ্চ কতটুক প্রসারণ হইতে পারে বা সর্বোচ্চ কত আয়তন লাভ করতে পারে, সেটাই হচ্ছে ভি2। ঠিক আছে, সেটাই হচ্ছে কি ভি2। এখন কি বলেছে ডাটাটা, বলছে বর্তমানে যে আয়তনটা ছিল এটা হচ্ছে 2 মিটার কিউব আয়তন ছিল। বলছে গ্যাসের এই আয়তন মানে বর্তমান আয়তনটা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার মানে সর্বোচ্চ যতটুকু প্রসারিত হইতে পারে ভি2 এর 9/10। বুঝতে পারছো, 9/10। এখন দেখো তাহলে 2 মিটার কিউব ইকুয়াল টু ভি2 এর 9/10। তাহলে ভি2টা কত পাচ্ছি আমরা, ভি2টা 2 ইন্টু এই যে দেখো 10 উপরে চলে গেছে 9, 20/9। ভি2টা এখন বুঝছো ভাইয়া? ওকে, তারপর দেখো আরেকটা জায়গায় তোমাদের কনফিউজ লাগতে পারে যে শেষের লাইনটা থেকে কিভাবে হাইটটা বের করলাম। দেখো শেষের লাইনটা কি বুঝাইছে দেখো তো, 1 মিটার উচ্চতায় গেলে চাপ কতটুকু পরিবর্তিত হয় বা চাপ কতটুকু হ্রাস পায়। বলছে হচ্ছে 1 মিটার উচ্চতা উপরে উঠলে চাপ কমে যায় 0.044 মিলিমিটার। এখন ভাইয়া এটা তো এটিএমেও কনভার্ট করতে পারতেন। এটিএমে কনভার্ট করলে যেটা হইতো ভ্যালুটা অনেক ছোট হয়ে যেত। বুঝতে পারছো, এটিএমে কনভার্ট করলে কি হইতো ভ্যালুটা অনেক ছোট হয়ে যাইত। ঠিক আছে, এই কারণে আমরা কি করলাম, কতটুক চাপ হ্রাস পায় এটা আগে আমরা বের করলাম। ডেলপি কেন নিলাম দেখো তো, ডেলপি নিচে হচ্ছে আমার চাপটা কতটুক কমছে সেটা বের করছি। দেখো আগে চাপ ছিল 1.8 এটিএম, আমার বর্তমান চাপ কত, উপরে ওঠার পরে 1.62 এটিএম, তাহলে আমার চাপ কতটুক কমছে 0.18 এটিএম কমছে। এখন 0.18 এটিএম মানে কত মিলিমিটার সেটা আমরা বের করছি। আমরা ওই যে সম্পর্কগুলো পড়ছি না, 1 এটিএম সমান সমান 760 মিলিমিটার মার্কারি প্রেসার। বুঝতে পারছো? এখন এখন আসো এখন আসো খেয়াল করো, তাহলে এই যে 0.188 এটিএম মানে কি 136.8 মিলিমিটার মার্কারি প্রেসার, মানে এই এত মিলিমিটার চাপ আমার কমছে টোটাল, মানে এইখান থেকে এই হাইটে গেতে এত মিলিমিটার চাপ কমছে। এখন কতটুক হাইটে গেছে এটা আমরা জানি না। এখন আমাকে একটা ডাটা দিছে যে তোমার চাপ যদি 0.044 মিলিমিটার কমে তাহলে 1 মিটার উচ্চতা উঠে, চাপ যদি 0.088 মিলিমিটার উঠে তাহলে 2 মিটার উচ্চতা উঠে। তাহলে আমরা করছি এইভাবে, 0.044 মিলিমিটার চাপ যদি হ্রাস পায় তাহলে 1 মিটার উচ্চতায় যায়। তাহলে আমার চাপ কতটুকু হ্রাস পাইছে 136.8 মিলিমিটার। 136.8 মিলিমিটার চাপ হ্রাস পাইলে কত উচ্চতায় উঠছে সেটা আমরা বের করছি। তাহলে বেলুনটা কত উচ্চতায় যাবে, 3109.09 মিটার উচ্চতায়। এটা কি হবে, সর্বোচ্চ প্রসারণ লাভ পাবে। এই উচ্চতায় কি ফেটে যাবে বলো তো? তোমাদের যদি বলে কখনো, বুয়েট কিন্তু এভাবে প্রশ্ন করবে যে এই উচ্চতায় কি বেলুনটা ফেটে যাবে, বলো তো? এই উচ্চতায় বেলুন কিন্তু ফাটবে না, এই উচ্চতায় গিয়ে সর্বোচ্চ প্রসারণ লাভ করবে। ঠিক আছে, এর থেকে যদি আর উপরে যায়, দেখো বলছে কি, প্রশ্নটা কি বলছে দেখো, বেলুনটি কত উপরে উঠে ফেটে যাবে, অর্থাৎ এই উচ্চতার উপরে উঠলে তোমার উত্তরটা কি হবে। ধরো তুমি বলবা 3109.09 মিটার উচ্চতার উপরে উঠলে আমার বেলুনটা ফেটে যাবে। বুঝতে পারছি, মজার ম্যাথ ছিল না ম্যাথটা অনেক? শরীফের আজকে প্রথম লাইভ ক্লাস, অভিনন্দন শরীফ। এই বুঝো নাই ফেসবুকে তোমরা? ও ফেসবুকে তো পরে কমেন্ট আসে। আসো সামনে যাই, পরের ম্যাথটা, এটা চমৎকার আরেকটা ম্যাথ। হ্যাঁ, এটা তুলো, 2 মিনিট সময় দিই। আচ্ছা ভাই, আপনি রাজশাহী আসলে আমাদের জানায় আসেন না কেন? কারণ রাজশাহী আমি বেশি বেশি যাওয়া পড়ে, ঘন ঘন যাওয়া পড়ে। ঠিক আছে, রাজশাহীতে অপূর্ব দাদা আছে, দাদার সাথে বিভিন্ন মিটিংয়ে যাওয়া পড়ে। বাট আমি আর অপূর্ব দাদা প্ল্যান করছি, হ্যাঁ, অপূর্ব দাদার ব্যস্ততা শেষে আমি অপূর্ব দাদা একসাথে তোমাদের সাথে রাজশাহীতে দেখা করব, বগুড়ায় দেখা করব। বুঝতে পারছো? আর চিটাগাঙে আসবো, চিটাগাঙে আমি সঞ্জয় দাদা একসাথে দেখা করব তোমাদের সাথে। বুঝতে পারছো?
ভাই কুমিল্লা আসেন, আসবো। কুমিল্লা তো বাড়ির কাছে, ভোরবেলা রওনা দিলেই যাওয়া যাবে। কুমিল্লা প্যারা নাই। সঞ্জয় দাদারা ঢাকাতে চাই। সঞ্জয় দাদা ঢাকা আসে তো, আমরা সবাই দেখি মিট আপ করবো। ঢাকায় মিট আপ করা হয় না। হ্যাঁ, ঢাকায় মিট আপ কে কে চাও? আমরা তো সব জায়গায় মিট আপ করি, বাট ঢাকায় কেন জানি, নিজের ঘরে কেন জানি মিট আপ করি না আমরা। হ্যাঁ, আচ্ছা ঢাকায় কই করা যায় বলো তো? ঢাকায় কই করা যায় মিট আপ? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করব? বড় জায়গায় কই আছে? ওকে, আসো, খেয়াল করো। ম্যাথটা চমৎকার একটা ম্যাথ। এখানে কি দেওয়া আছে দেখো, একটি গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ এবং আয়তন দেওয়া হয়েছে। মানে ওই যে আমরা যে চাপ আয়তনের গ্রাফ প্লট করি, ওইটাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ডাটাগুলো দেওয়া হয়েছে। এখন এটা কি চাপ, এটা কি আয়তন। বলছে উদ্দীপকের উল্লেখিত গ্যাসটি গ্যাসের কোন সূত্র অনুসরণ করবে, ব্যাখ্যা করো। এখন আমরা যেহেতু যদি দেখি, যেহেতু তাপমাত্রা স্থির, চাপ আমার কি হচ্ছে দেখো তো, আস্তে আস্তে বাড়তেছে। আয়তন কি হচ্ছে আস্তে আস্তে, কি কমতেছে না? দেখো তো 0.35 থেকে 0.50, চাপটা কি একটু বেশি না কম? দেখো তো 0.35 থেকে 0.50, চাপটা একটু বেশি না কম? চাপ বেশি। আবার দেখো 0.50 থেকে 0.65, চাপটা কি একটু বেশি না কম? বেশি। 0.65 থেকে 0.85, চাপটা আস্তে আস্তে বাড়তেছে। আয়তনটা কি হচ্ছে দেখো তো, আস্তে আস্তে কমতেছে। 3.80, 2.6 থেকে 2.05, 2.05 থেকে 1.56। তো চাপ বাড়তেছে, আয়তন কমতেছে, তাহলে কিসের সূত্র? চাপ বাড়তেছে, আয়তন কমতেছে, কিসের সূত্র? বয়েলের সূত্র। মাশাআল্লাহ। এখন আসলে এটা কিভাবে প্রমাণ করব? বয়েলের সূত্রে আমরা কি পড়ছিলাম? পিভিটা কি থাকে? ধ্রুবক থাকে না? ধ্রুবক থাকে কিনা বলো তো? বয়েলের সূত্রে আমরা কি পড়ছিলাম? পি আর ভিটা কি থাকে? ধ্রুবক থাকে। তাহলে আমাদের কি হবে? এই চাপ আর আয়তনের গুণফলগুলা কি হবে? ধ্রুবক হবে। সো আমরা যদি দেখি, ধরা হচ্ছে P1 V1, এটাকে ধরলাম P1, এটাকে ধরলাম V1। সো আমরা যদি দেখি P1 V1 সমান সমান কত? 0.35 ইন্টু 3.80, তাহলে কত পাই দেখি। আমার যদি ফলো করে সবগুলোর ভ্যালু কি হবে? সেম আসবে। 0.35 ইন্টু 3.80, তাহলে কত আসে? 1.33। ইয়েস অর নট? তারপর দেখো P2 V2, ধরো এইটা P2 V2 ধরলাম, তাহলে 0.50 ইন্টু 2.66, তাহলে কত আসে? 0.5 ইন্টু 2.66, তাহলে কত আসে রে বাবা? 1.33। সেম রেজাল্ট আসছে কিনা দেখো তো। তারপর দেখো P3 V3, আমরা কি বলবো? 0.65 আর কি নিব বলো তো? 2.05, তাহলে কি নিব? 0.65 ইন্টু 2.05, তাহলে আমি কি লিখতে পারি? এটাও 1.33। তারপর দেখো P4 V4, তাহলে কি আসে? 0.85, সাথে কি গুণ করতে হবে? 1.56। ইয়েস অর নট? দেখো তো 0.85 1.56 গুণ করো, এটাও 1.33, 326 আছে 1.33। তো সবগুলোর ডাটা কি সেম আসছে? সো আমরা কি বলতে পারি? P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু P4 V4 ইকুয়াল টু কি লিখতে পারি? কনস্ট্যান্ট। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি এটা কার সূত্র? বয়েলের সূত্র। বলতে পারি কি না? এটা বয়েলের সূত্র। ডান? বুঝে গেছে? ম্যাথটা দেখে মনে হয়েছিল না কি কঠিন? ম্যাথটা দেখে মনে হয়েছিল কি না কঠিন? বলো, মনে হয়েছিল কি না?
বোয়াল মাছের সূত্র সিফাত বিন জাহান। তোমরাও তো সেই মজা দাও। ওকে, এখন আসো সামনে যাই। এই ম্যাটটা তুলে ফেলো। ও, এটা এইচডব্লিউ দি, এটা সেম, এটা ওই যে আগেরটা করলাম না, আগেরটার সেম, ঠিক আছে? এই ম্যাটটা করলাম না, এই ম্যাটটা যদি বুঝে থাকো এটা পারবা। হ্যাঁ, এইচডব্লিউ সবাই যখন নোট সাবমিট করবে এটা দিবা। হ্যাঁ, ওকে। তারপর দেখো এখন এই ম্যাটটা তুলো। শাফিন ভাইয়া ছুটি, এত তারা তারা কেন? মাত্র তো 1.5 ঘন্টা হইলো। সবাই লাস্ট ম্যাচ বলে চিল্লাও কেন? শুরু করো না, মাত্র তো শুরু হইলো। আজকে চলো সারা রাত অঙ্ক করি, পারবে না? সাইকেল 3-তে কবে ক্লাস শুরু? সাইকেল 3 তো সাইকেল 2 শেষ হইলে ক্লাস শুরু হবে ভাইয়া। সো আসো, রেডি কিনা? রেডি সবাই? ওকে, মাশাল্লাহ। সো আসো। সো দেখো, একটি ফ্লাস্কে 5 এটিএম চাপে 80 লিটার গ্যাস ভর্তি করা আছে। কি বললো? একটা পাত্রে, একটা ফ্লাক্সে 5 এটিএম চাপে 80 লিটার গ্যাসটা ভর্তি করা আছে। ধরো এই একটা পাত্র, ধরো এই সিলিন্ডার টাইপ পাত্র, ঠিক আছে? এখানে 80 লিটার গ্যাস ভর্তি আছে। পাঁচ এটিএম চাপে বলছে ওই একই তাপমাত্রায় 4 লিটার আয়তনের কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে? কি বলছে? 4 লিটার আয়তনের কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতর গ্যাসের চাপ 1.25 এটিএম হবে? কি বলছে? যখন প্রতিটি বেলুনের ভিতরে গ্যাসের চাপ 1.25 এটিএম হবে। দেখো, এই গ্যাসগুলা কয় এটিএম এ আছে? 5 এটিএম এ। এখন 5 এটিএম প্রেসারের গ্যাসকে কি তুমি বেলুনে ভরাইলে, বেলুনে ভরলে থাকবে? বেলুনের ভিতরে চাপ কত হইতে হবে? 1.25 এটিএম। ইয়েস অর নট? তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এই 5 এটিএম চাপকে একটু বুঝো, এটা কমায় 1.25 এটিএম এ নিতে হবে। ইয়েস অর নট? বুঝছো আমার কথাটা? মানে এই গ্যাসগুলাকেই তোমাকে বেলুনে ঢুকাইতে হবে। বুঝতে পারছো?
এই গ্যাসগুলোকেই বেলুনে ঢুকাইতে হবে। এখন এই গ্যাসগুলো কয় এটিএম চাপে আছে? 5 এটিএম চাপে আছে। এই গ্যাসগুলো কয় এটিএম চাপে আছে ভাই? এই গ্যাসগুলো 5 এটিএম চাপে আছে। বাট 5 এটিএম চাপে তো তুমি বেলুনে ঢুকাইতে পারবে না। বলছে যখন প্রতিটি বেলুনের ভেতর গ্যাসের চাপ হবে 1.25 এটিএম। তো এখন তুমি যদি চাপ কমাইতে চাও, তোমার এখানে আয়তনটা কি বেড়ে যাবে না? বলো তো। তুমি যখন চাপ কমাইতে চাবা 1.25 এটিএম করবা, সো রিয়েলি তোমার তো গ্যাসের আয়তন বেড়ে যাবে, অর্থাৎ গ্যাস কি আগের থেকে বেশি পাবো না? সো আগে তুমি হিসাব করো যে 1.25 এটিএম এ 1.25 এটিএম চাপে তুমি গ্যাস কতটুকু পাচ্ছ। কারণ 5 এটিএম চাপে তোমার 80 লিটার ছিল গ্যাস, বাট 1.25 এটিএম এ তো তোমার গ্যাস বেশি আছে। সো আমরা যদি P1 V1 করি সমান সমান P2 V2, যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে আমি V2 কত পাচ্ছি? P1 কত আমার 5, V1 কত 80, P2 কত 1.25। সো আমার V2 কত পাচ্ছি দেখি তো। 5 × 80 ডিভাইডেড বাই 1.25, তাহলে 320 লিটার। এখন তোমার বেলুনে ভরার জন্য কত লিটার আছে? 320 লিটার আছে। কত লিটার আছে? 320 লিটার। এখন একটা বেলুন দেখো একই তাপমাত্রায় 4 লিটার আয়তনের কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা পরিপূর্ণ করা যাবে। এখন তোমার বেলুনের চাপ আর পাত্রের চাপ সমান। এখন একটা বেলুন কয় লিটার গ্যাস ধরে? একটা বেলুন কয় লিটার গ্যাস ধরে বলো তো? 4 লিটার, তাই না? ঠিক আছে, সো আমরা এটা রাখি। 4 লিটার গ্যাসে বেলুন সংখ্যা কতটি? বেলুন একটি। তাহলে তোমার কত লিটার? 320 লিটার গ্যাসে বেলুন কতটি, তাই না? 1 × 320 ডিভাইডেড বাই 4, তাহলে কত? 80টি বেলুন। ঠিক আছে, কয়টা বেলুন ফোলানো যাবে? 80টা বেলুন ফোলানো যাবে। এখন আসো, তোমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হবে। কনফিউশনটা হচ্ছে, ভাই এখানে কি পাত্রের আয়তন বাদ দিতে হবে না? তোমাদের মনে একটা কনফিউশন আসতে পারে যে ভাই এই যে পাত্রের আয়তনটা, পাত্রে তো আগে 80 লিটার ছিল, পাত্রের আয়তনটা কি বাদ দিতে হবে না? প্রশ্ন জাগে কিনা? বাট এইখানে পাত্রের আয়তন বাদ দিতে হবে না। কারণ কি বলছে? কি ওই বেলুনকে ওই গ্যাস দ্বারা, কি বলছে ভালোভাবে দেখো, ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে। মানে তোমার যে পরিমাণ গ্যাস ছিল ওই গ্যাসগুলা দিয়ে। ঠিক আছে, ওকে, ওইটা কি তোমাকে গ্যাসগুলা দিয়ে ইয়া করতে হবে। বাট তোমাকে যদি প্রশ্নে বলে, ধরো হচ্ছে এখানে যদি বলে সিলিন্ডার থেকে, এসটিপিতে ওই সিলিন্ডার থেকে 1 ডেমি কিউব ব্যাসের কতগুলো বেলুন ফোলানো যাবে, বা তোমাকে যদি এই ম্যাথটাই বলে, ঠিক আছে, ওই গ্যাস দ্বারা হইলে তোমাকে পাত্রের আয়তন বাদ দিতে হবে না। বাট কখনো যদি বলে সিলিন্ডার দ্বারা, দেখো একটা ম্যাথ দিয়ে রাখছি, কখনো যদি তোমাকে বলে যে সিলিন্ডার দ্বারা, আমার কথাটা পার্থক্যটা বুঝতে পারছো? যখন বলবে তোমাকে পাত্র দ্বারা, কারণ পাত্রে তো ইনবিল্ট কিছু গ্যাস থাকবে, তখন তোমাকে কি করতে হবে? পাত্রের আয়তনটা বাদ দিতে হবে। অর্থাৎ পূর্বের যে একটা আয়তন আছে সেটা কি করতে হবে? বাদ দিতে হবে। বুঝতে পারছো? আমার কথাটা বুঝতে পারছো? আমার কথাটা ধরতে পারছো? দেখো যখন তোমাকে বলবে ওই গ্যাস দ্বারা, দেখো এখানে কি বলছো? ওই গ্যাস দ্বারা কতটি বেলুন ভর্তি করা যাবে, তখন তোমার এক্সপান্ড করার পরে যে পরিমাণ গ্যাস আছে সেটা দিয়েই তুমি ভর্তি করে ফেলবা। বুঝতে পারছো? আর যখন তোমাকে বলবে যে ওই সিলিন্ডার দ্বারা বা পাত্র দ্বারা, ঠিক আছে, কতগুলা বেলুন ফোলানো যাবে, তখন তোমাকে কি করতে হবে? পাত্রের আয়তনটা বাদ দিতে হবে। এই কারণে আমি দেখবে এখানে স্লাইডে লিখে দিচ্ছি যে সিলিন্ডার দিয়ে কতগুলা বেলুন ফোলানো যাবে, তখন কি করতে হবে? পাত্রের আয়তন বিয়োগ করতে হবে।
আর যদি বলে ওই গ্যাস দিয়ে কতগুলা বেলুন ফোলানো যাবে, তখন পাত্রের আয়তন বিয়োগ করব না। কথাটা ধরতে পারছি, লিখে দিছি কিন্তু ভাইয়া। ওকে, এই মার প্যাচটা বুয়েটে দেয়, এই মার প্যাচটা এডমিশন টেস্টে দেয়, এই মার প্যাচটা দেখবা ভালো ভালো কলেজ যেগুলো আছে, যেমন নটরডেম কলেজ, আজিজুল হক বগুড়া কলেজ, ঠিক আছে, তারপর হচ্ছে ওইখানে মাইলস্টোন কলেজ আছে, তারপরে তোমার ভিকারুন্নেসা কলেজ আছে, যত ভালো ভালো কলেজ আছে, মতিঝিল মডেল, আইডিয়াল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল, রাজক উত্তরা, আমি তো কলেজের ভালো ভালো নাম বইলা শেষ করতে পারবো না, ক্যান্ট পাবলিক কলেজ, ঢাকা কলেজ, কত যত ভালো কলেজগুলো আছে, ঠিক আছে, ঠিক আছে, সবগুলাতেই কি করে এই প্যাচগুলা দিবে, বুঝতে পারছো? আর এসিএস কলেজ তোমাদের এইগুলার সলিউশন দিবে। ইয়েস অর নট? এসিএস কলেজের দায়িত্ব কি? এসিএস কলেজের দায়িত্ব হচ্ছে সবগুলার প্যাচগুলা খুলে দেওয়া। ওকে, আসো সামনে আসি, আমরা সামনে আসি, খেয়াল করো খেয়াল করো, দেখো কি বলছে, তাহলে এই ম্যাথটা সলভ করি আমরা। দেখো 150°C তাপমাত্রায় 2000 কিলো প্যাসকেল চাপে 2 লিটার পাত্রে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস আছে। এসটিপিতে ওই সিলিন্ডার থেকে 1 ডেমি কিউব ব্যাসের কতগুলা বেলুন ফলানো যাবে? 1 ডেমি কিউব মানে কি? 1 লিটার, তাই না? 1 লিটার ব্যাসের কতগুলা বেলুন ফলানো যাবে? তা এখন দেখো কি বলছে, 200 কিলো প্যাসকেল চাপে 2 লিটার পাত্রে কিছু গ্যাস আছে। এখন এসটিপিতে, ঠিক আছে, এসটিপি মানে কি? 0°C। আচ্ছা, এসটিপি তো এখানে তো তাপমাত্রার একটা পরিবর্তন আছে। আচ্ছা, এটা মাথায় রাখো যে সিলিন্ডার থেকে, বাট এটা এখন করাইলে তোমরা বুঝবা না, কারণ হচ্ছে এটা হচ্ছে সমন্বয় সূত্র দিয়ে করতে হবে। সমন্বয় সূত্র আমি তোমাদের পড়াই নাই, বুঝে গেছে? তো সমন্বয় সূত্র যখন পড়াবো তখন এটা করাইয়া দিব, টেনশন করো না। কারণ কি, এই যে তাপমাত্রার ভেরিয়েশন তুমি এখন বুঝবাই না, মাথায় ঢুকবে না। হ্যাঁ, জাস্ট এইটুক মাথায় রাখো, যতক্ষণ গ্যাস বলবে, ঠিক আছে, এই যে দেখো সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে। যখন গ্যাস বলবে পাত্রের আয়তন বাদ দিব না, ঠিক আছে? সো যখনই বলবে গ্যাস, এই দেখো গ্যাস দ্বারা, তখন কি পাত্রের আয়তন বিয়োগ করব না। তো তোমাদের মধ্যে একদল প্যাচ লাগানোর চেষ্টা করবে যে ভাইয়া পাত্রের আয়তন বিয়োগ করে নাই কেন? তো তখন তোমরা বলবা কি, ঠিক আছে, তোমরা বলবা হচ্ছে যে আমার গ্যাস থাকলে পাত্রের আয়তন বিয়োগ করা লাগে না, আর যখন সিলিন্ডার দেবে পাত্রের আয়তন বিয়োগ করবে। তো আমরা কি আজকে এই পর্যন্ত রাখতে পারি? আমরা এই পর্যন্ত আজকে রাখতে পারি। ইনশাল্লাহ আগামী দিন আরও কিছু টাইপ পড়াবো না, দেন চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করব। আমরা ধাপে ধাপে এগিয়ে যাই, ওকে, কোনো সমস্যা নেই। সো তোমরা যা পড়াচ্ছি বাসায় ঠিকভাবে একটু রিভাইজ দিবা। এখন তোমাদের 25 ব্যাচের একটাই কাজ, রেগুলারিটি মেনটেন করা। প্রতিদিন অল্প করে হলেও অনলাইন ক্লাসগুলো শেষে প্রতিদিন কয়টা করে ক্লাস? তোমার 2টা করে ক্লাস না ভাইয়া? কয়টা করে ক্লাস? 2টা করে। তো 2টা করে ক্লাস শেষ করে তুমি হচ্ছে মানে অ্যাটলিস্ট যেন 2 ঘন্টা রিভাইজ দিতে পারো। মানে ক্লাস যদি মনোযোগ দিয়ে করো আর 1.5 ঘন্টা রিভাইজ দিলেও এনাফ। মানে ডেলির পড়া ডেলি পড়া, বেশি না, ডেলির পড়া ডেলি পড়া, বুঝতে পারছো? তাইলেই হবে, আর কিছু লাগবে না। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থেকো।